নাইম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম সালাম ভাই। হ্যাঁ ভাই, আমরা শুরু করতে পারি মনে আছে। শুরু করতে পারি। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এই যে হ্যান্ড রাইজটা অফ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা ভাই। হ্যান্ড রাইজ অফ করে দিবেন। আমি নাইম হ্যাঁ ভাই। ভাই, এই যে কিউএনএ তে যাতে টপিক রিলেটেড কোশ্চেনের বাইরে কিছু না লিখে, হ্যাঁ এটা একটু বলে দিস। এই যে দুইজন অলরেডি লেখা শুরু করছে, অনেক লিখছে ভাইয়া সাউন্ড পাচ্ছি না। অনেক আসলে ক্লাস শুরু করার আগেই সাউন্ড পাইতে চায়। হ্যাঁ, এত সাউন্ডের কি দরকার আমি বুঝতেছি না। হ্যাঁ, শুরু হয়নি তাতেই ওরা কি বুঝে ওর না? সাউন্ড 7:30টার চাচ্ছে। সময় হ্যাঁ, ক্লাস শুরু এরকম হবে, ওরা তো এরকম ভালো হলে এরকম হলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, এরকম যদি একজন যদি বারবার ডিস্টার্ব করতে থাকে তাহলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। টপিক একটু রিলেটেড ভাইয়া কোশ্চেন। টপিক রিলেটেড কোশ্চেন করবা আজকে ক্লাসে। টপিক টপিক রিলেটেড কোশ্চেন গুলো কিউএনএ তে করবা। যে জায়গায় ভাইয়া পড়াবে কিন্তু বুঝতে পারতেছো না, ওরকম কোশ্চেন থাকলে কিউএনএ তে করবা, অবশ্যই অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে নাইম, তোর মতো করে শুরু কর। ওকে ভাই, ওকে। আমি আর 1 মিনিট লেট করি, আমি 1 মিনিট পরে শুরু ওকে করতেছি। 1 ওকে মিনিট। ওকে। ভাই আমরা শুরু করি নাইম ভাই। ওকে, হ্যাঁ স্টার্ট করতেছি ভাই। আমি একটু খাচ্ছিলাম ভাই, সরি। হ্যাঁ, ঠিক আছে তো ভাইয়া। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ম্যাথ ক্লাস করব। হ্যাঁ, M3 ক্লাস। আমরা 3টা টপিক এখানে কভার করব: ম্যাট্রিক্স নির্ণয়, বহুপদী আর দ্বিপদী। হ্যাঁ, আচ্ছা, আমরা ফার্স্টের স্লাইডে চলে যাচ্ছি। আমরা ম্যাট্রিক্স নির্ণয় করব। তো ম্যাট্রিক্স নির্ণয় বোঝার আগে আমি তোমাদের সাথে কতগুলো একটু ডিটেলস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এ একটা ম্যাট্রিক্স, এটার যদি মনে করো বলা হয় 3/2 মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। এই 3 দ্বারা আলটিমেটলি কি বোঝাবে? এই 3 দ্বারা বোঝাবে ম্যাট্রিক্সের সারির সংখ্যা, আর এই 2 দ্বারা বোঝাবে ম্যাট্রিক্সের কলামের সংখ্যা। আরেকটা ম্যাট্রিক্স বি যদি হয় এরকম 3/2, তাহলে আমরা যদি বলি এ প্লাস বি আমি করতে পারবো কিনা, বা এ মাইনাস বি আমি করতে পারবো কিনা, দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে কিনা? অবশ্যই যোগ বিয়োগ করা যাবে তখনই যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। দুটা ম্যাট্রিক্সের এটাও 3/2, এটাও 3/2, তাহলে অবশ্যই যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা হবে এ প্লাস বি বা এ মাইনাস বি ম্যাট্রিক্স, সেটার মাত্রাও হবে 3/2 মাত্রার ম্যাট্রিক্স। ওকে, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম হয় তাহলে যোগ বিয়োগ করা সম্ভব, এবং যোগ বিয়োগ করার পরে যে নতুন মাত্রাটা আসবে সেটার মাত্রাও হবে কত? যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রার সমান। ওকে, এটা বি যদি 3/2 হয়, আমি যদি সি আর একটা ম্যাট্রিক্স বলি 2/1 মাত্রার ম্যাট্রিক্স, আমি এখন বলতে পারি যে বিসি আসলে সম্ভব কিনা। বি এর মাত্রা কত ছিল? বি এর মাত্রা ছিল 3/2, আর সি এর মাত্রা কত ছিল? সি এর মাত্রা ছিল 2/1। তো এই দুটাকে আমি গুণ করতে পারবো কিনা, তার জন্য আমাদের যেটা দেখতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, ফার্স্টে যেটা দেওয়া ছিল বি ম্যাট্রিক্স, সেটার কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, এই দুটো ইকুয়াল কিনা এটা আমরা দেখব। ফার্স্টেরটার কলাম এবং সেকেন্ডটার সারির সংখ্যা দুইটা ইকুয়াল হয় কিনা। যদি দুইটা সমান হয় তাহলে এটার গুণফল সম্ভব। তো গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই 2 উঠে চলে যাবে, 3/1টা চলে আসবে এই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের সারি আসবে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে এবং কলামটা আসবে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, তাহলে মোটামুটি শিখলাম কি, যোগ বিয়োগ করার জন্য মাত্রা সেম হতে হবে, আর গুণ করার জন্য কি হতে হবে? ফার্স্টেরটার কলাম সেকেন্ডটার সারির সংখ্যার সমান হবে, এবং গুণ করার পরে নতুন ম্যাট্রিক্স যেটা আসবে এটা আউট হয়ে যাওয়ার পরে যেটা থাকবে সেটাই আলটিমেটলি হবে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। ওকে, আমরা একটা অঙ্ক করি। দেখো, বইয়ের 10-11তে আসা একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা দেওয়া আছে। এ মাত্রা ম্যাট্রিক্স এটা, বি মাত্রা ম্যাট্রিক্স এটা, সি মাত্রা ম্যাট্রিক্স হচ্ছে এটা। যদি হয় তাহলে আমাদের বলছে যে এইটার মাত্রা কত হবে। ম্যাট্রিক্স আমরা লিখে ফেলি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এটা বের করা লাগবে। এ ট্রান্সপোজ মানে কি? এ যদি 4/5 হয় তাহলে ট্রান্সপোজ করলে কত আসবে? অবশ্যই সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে, অর্থাৎ এ ট্রান্সপোজ চলে আসবে 5/4 মাত্রার ম্যাট্রিক্স, প্লাস বিটা তো 5/4 মনে হয় দেওয়াই ছিল,
এটা হচ্ছে বি আমি লিখলাম, আর এখানে সি মাত্রা, সিটা কত ছিল 4/2। দেখো একটু আমি এই দুইটা যোগ করতে পারি কিনা, 5/4 আর 5/4 এই দুটাকে আমরা যোগ করতে পারি। যোগ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মাত্রাও হবে 5/4। এটাকে 5/4 বলে, কেউ 5 × 4 বলে, ইচ্ছা তোমাদের, যা ইচ্ছা বলবা। তাহলে দুইটা যোগ করার পর নতুন ম্যাট্রিক্স হচ্ছে এটা, তার সাথে আমরা 4/2 গুণ করে দিব। তাহলে দেখো এই দুটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব কিনা। তাহলে ফার্স্টেরটার কলাম সেকেন্ডের সারির সংখ্যার সমান হয়ে গেছে, তাহলে গুণফল সম্ভব। গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেটা আসবে 5/2 মাত্রার ম্যাট্রিক্স। সো এই পুরো ম্যাট্রিক্সের মাত্রা আসবে 5/2। 5/2 কোথায়? সি তে অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার ইজ কলকাতা। বোঝা গেল কিনা বলো তো দেখি? এই যে অঙ্কটা করলাম এটা বুঝছি আমরা, অ্যান্সার সি। গুড, তোমরা অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো আমি করার আগে। ইয়েস ইয়েস ইয়েস, পারি, আমরা পারি, সবাই পারি। পরের ম্যাথে চলে যাই। তাহলে এটা একটু দেখো তো দেখি ভাইয়া, এটা কি বলছে যে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করার পরে এ ম্যাট্রিক্স হয়েছে, তাহলে এ ম্যাট্রিক্সই কত? তাহলে এই যে গুণফল যে ম্যাট্রিক্সটা, এই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এটা যাতে দেওয়া ছিল, দেখো তো দেখি, 1 2 3, তাহলে 3 ছিল এটার, আর কলাম ছিল কত? একটা। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এই ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে 3/3 মাত্রা ম্যাট্রিক্স হয়। তাহলে যেহেতু আমরা গুণ করছি, গুণ করলে আমরা কি জানি, এটার কলাম যা এটার সারি তাই হবে। তাহলে এইটার সাথে আমি এ ম্যাট্রিক্সটা কত মাত্রার হবে এটা লিখতেছি। তাহলে এটার সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে এটা হইছে। তাহলে গুণ করার জন্য কি এখানে যা এখানে তাই থাকতে হবে, এটার কলাম এটা সারি সংখ্যার সমান হবে। তার মানে এটা আর এটা দুইটা সমান হইতে হবে। আর এখানে যেটা পাওয়া যায় সেটা আসে কোত্থেকে? 3 আসে এখান থেকে, আর এই 3 আসবে এখান থেকে। তার মানে এ যে ম্যাট্রিক্সটা ছিল সেটা মাত্র হবে 1/3 মাত্রা ম্যাট্রিক্স। তার মানে সারি হবে একটা, কলাম হবে 3টা। তাহলে আমরা ধরতেই পারি, ধরে নিলাম আমরা এ একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিলাম কি, সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে 3টা। দ্যাট মিন্স আমি মনে করো XYZ ধরে নিলাম, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। তারপরে এখন গুণ করো, আমাদের কি বলছে? 4 1 3 এই ম্যাট্রিক্সের সাথে XYZ এই ম্যাট্রিক্সে গুণ করতে হবে। গুণ করে আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাইছি সেটা ওরা লিখছে এখানে কত দেখো, -4 8 4 -1 2 1। আমি জানি তোমরা অ্যান্সার পারো, আমি তারপরেও করতেছি ভাই। -3 6 3, এটার অ্যান্সার তো সবাই পারে, এটা আমি জানি। দেখো তো দেখি, এটার এটা ইকুয়াল, তাহলে এই দুটো আমি গুণ করে দিচ্ছি। গুণ করলে কত আসবে দেখো, 4x 4y 4z x y z 3x 3y 3z। এটা কার সমান হবে? এই ম্যাট্রিক্সটা অবশ্যই এই যে এ ম্যাট্রিক্সেরই সমান হবে আর কি। হ্যাঁ, এই ম্যাট্রিক্স আমি পুরোটা লিখলাম, এই ম্যাট্রিক্সেরই সমান হবে। আমার দরকার কি? XYZ এর দরকার। তাহলে তুমি কাকে নিবা? তাহলে এই যে এই XYZ সরাসরি এটার মান আমরা বের করে ফেলি। এই XYZ এটাকে আমরা কার সমান ধরবো? এই সারিটাকে এই সারির সমান ধরে ফেলো, তাহলে একবারই আমরা XYZ এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দুটো কম্পেয়ার করে কি পাই? x এর মান পাচ্ছি -1, y এর মান পেয়ে যাচ্ছি 2, আর z এর মান পেয়ে যাচ্ছি 1। যে কোনো একটা, আমি এই সারি নিছি, তুমি যে কোনো একটা এই সারি নিয়েও দেখো, এটাই আসবে অ্যান্সার। সো এই ম্যাট্রিক্সটা কত চলে আসবে? এই ম্যাট্রিক্সটা চলে আসবে -1 -1 2 আর 1। সরি, এটা কমা দিয়ে ফেলছে, কমা না, এটা কিছু না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এই অঙ্কটা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো দেখি। দেখো বইয়ের 17 18তে আসা একটা অঙ্ক। এই অঙ্কটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু চ্যাট বক্সে সি লিখে জানাও। ইয়েস, ক্লিয়ার, ওকে, ডান ডান। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো এ একটা ম্যাট্রিক্স, এটা বলছে এ ম্যাট্রিক্সটা বলছে এটা 2/2 মাত্রা ম্যাট্রিক্স। আর এখানে গুণফল এ বি যে গুণফল ম্যাট্রিক্স, এটাও 2/2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে দেখো এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা ছিল 2/2 মাত্রার, তাহলে বি ম্যাট্রিক্সটাকে কত হইতে হবে? তাহলে যেহেতু গুণ হইছে, গুণ করার পরে এই 2 আর এই 2 সমান হবে, আর যেহেতু এটাও 2/2, এটার কলাম আসছে 2, তাহলে এই বি ম্যাট্রিক্সের কলামও হবে 2। তার মানে বি ম্যাট্রিক্সটা হবে আলটিমেটলি 2/2 মাত্রার ম্যাট্রিক্স। যদি তাহলে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো বের করতে বলছে। এটা বিভিন্ন ভাবে বের করা যায়, আমি সবথেকে ইজি প্রসেসে বের করে দেখাচ্ছি তোমাকে। তো নরমালি বি হচ্ছে কিভাবে, তুমি একটা ধরে নাও আর কি, মানে বাংলা প্রসেস আর কি, যেটাকে আমরা বলি ABCD। আমি ধরে নিলাম, ধরি এই বিটা হচ্ছে ABCD, এরকম একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স। আমাদেরকে বের করতে বলছে কি AB। তাহলে AB আমরা গুণ করব, এটা কত ছিল দেখো, 4 3 2 1, এটা হচ্ছে A। আর বিটা আমরা কত ধরে নিছি? A B C D, এটা আমরা ধরে নিছি। এটা গুণ করার পরে এখানে আসছে কত দেখো, আসছে হচ্ছে 10 17, তারপর আসছে 4 আর হচ্ছে 7। তাহলে আমরা এখানে গুণ করে দিই এটাকে। দেখো এটা দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে কত আসবে? 4A প্লাস 3C, তারপরে হচ্ছে 4B প্লাস 3D, তারপরে 2A প্লাস C, তারপরে এখানে 2B প্লাস D। এটা গুণ করার পরে এই ম্যাট্রিক্সটা আমরা পাইলাম। এটা সমান সমান কত চলে আসবে দেখো, 10 4
17 আর 7। দুটো ম্যাট্রিক্স যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারি কত দেখো, 4a প্লাস 3c এটা সমান সমান লিখতে পারি আমরা 10, আর 2a প্লাস c এটাকে লিখতে পারি আমরা 4। এই দুটাকে সলভ করে a আর c যেহেতু আমার লাগবে, a আর c এই দুটো সলভ করে a আর c এর মান আমরা বের করতে পারি। সিমিলারলি আমরা লিখতে পারি 4b প্লাস 3d, 4b প্লাস 3d সমান সমান আমরা লিখতে পারি 17, এবং 2b প্লাস d এটাকে আমরা লিখতে পারি হলো 7। এই দুটো সলভ করে আমরা b আর d এর মানটা বের করতে পারি। বের করে দেখো এর মানটা মনে হয় চলে আসে কত, 1 চলে আসে a এর মান, c এর মানও চলে আসে 2, 1 আর 2, 1 আর 2, আর b এর ভ্যালু চলে আসে মনে হয় 2, আর d এর ভ্যালু চলে আসে মনে হয় 3। তাহলে আমরা b ম্যাট্রিক্সটাকে লিখতে পারি, b ম্যাট্রিক্স এখানে জাস্ট এর মান বসাই দিবা, b ম্যাট্রিক্স কত চলে আসবে 1 2 2 3। আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম একদম বাংলা নিয়মে। এটা ইনভার্স করেও করা যায়, বাট আমি ইনভার্সে যাই নাই, একদম বাংলা নিয়মে দেখাই দিলাম। অঙ্কটা কি বুঝতে পারছো আমাকে একটু বলো তো দেখি? 1 2 2 3 হয়ে গেছে আমাদের বি ম্যাট্রিক্সটা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ইয়েস ইয়েস ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এখানে বলছে এটি একটি বাস্তব ম্যাট্রিক্স, হ্যাঁ বাস্তব মানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না। বলছে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিপরীত ম্যাট্রিক্সের শর্ত কি? এ ইনভার্স সমান সমান আমরা কত জানি, অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মডুল আছে। তো আমরা মনে হয় জানছিলাম এটা যদি পাইতে চাওয়া হয় তাহলে ওই ম্যাট্রিক্সটার মানটা এটার মান 0 হতে পারবে না, দ্যাট মিন্স ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে আর কি। হ্যাঁ নন সিঙ্গুলার বা যেটাকে তোমরা বলো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে হবে, তাইলে ওটার আমরা ইনভার্স পাবো, অর্থাৎ ওটার মান 0 হওয়া যাবে না। কিন্তু এখানে বলছে পাওয়া যাবে না, যেহেতু আমরা এই ইনভার্সটা পাবো না তার মানে এটার মান কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে এটার মানকে আমরা 0 ধরে ফেলবো। মান মানে কি, এটা গুণন এটা, তাহলে এটা যদি গুণ করো তাহলে কত চলে আসবে, কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে এখান থেকে চলে আসবে কে স্কোয়ার ইকুয়াল টু 4। সো কে এর ভ্যালু কত চলে আসবে, একটা আসবে +2, একটা আসবে +2, আরেকটা আসবে -2। দেখো তো দেখি, যেহেতু আমাদেরকে বলছে যে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, বাস্তব ম্যাট্রিক্স মানে কি রুটের মধ্যে নেগেটিভ থাকতে পারবে না। কে এর ভ্যালু নেগেটিভ চলে আসছে, তার মানে রুটের মধ্যে আমরা জানি বাস্তবের জন্য রুটের মধ্যে নেগেটিভ থাকতে পারে না। সো কে এর -2 ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। যেহেতু -2 কে নিতে পারবো না তাহলে কে এর ভ্যালু নিব আমরা শুধু +2। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। যদি এখানে বি ম্যাট্রিক্সটা এটা যদি বাস্তব ম্যাট্রিক্স না বলতো তাইলে কিন্তু অ্যান্সার সি হইতো, +-2 হইতো। কিন্তু যেহেতু বাস্তব ম্যাট্রিক্স বলেই দিছে, সো অ্যান্সার আমরা শুধু কে এর ভ্যালুটা 2 নিব। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস ইয়েস ক্লিয়ার। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো বলছে কি 3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এ, একটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এ, এবং উপাদানগুলোর গুণফল, এর যে কর্ণ উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। তাহলে আমরা এ ম্যাট্রিক্সকে চিন্তা করতেই পারি এরকম, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বলছে এবং এই কর্ণের উপাদানগুলোর গুণফল আবার বলছে 2√2। তার মানে 2√2 মানে কত, 3√2। তাহলে আমরা তিনটাকে সেম ধরে নিলাম, এটাকেও √2 0 0 দিলাম। কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর উপাদান থাকবে। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এই ম্যাট্রিক্সের একটা আবার স্পেশাল নাম আছে। এই ম্যাট্রিক্সের নাম কি, স্পেশাল নামটা কি বলতে পারবা কেউ আমাকে? এই ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি সেম হয় তাহলে এই ম্যাট্রিক্সে কি বলা হয় দেখি বলো তো আমাকে একটু? স্কেলার ম্যাট্রিক্স। সুন্দর। যদি কর্ণের উপাদানগুলো সেম হয়, কর্ণ বরাবর উপাদান থাকলে সেটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণের উপাদানগুলো সবগুলো সেম হলে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, আর সবগুলো যদি 1 হয় তাহলে তখন বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। যাই হোক, তাহলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স না বলে আমরা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি আর কি। হ্যাঁ তো যাই হোক, এই যেহেতু বলে দিয়েছে এটা একটা এ কর্ণ ম্যাট্রিক্স এবং সবগুলোর এই তিনটা কর্ণের গুণফল হচ্ছে 2√2, যার কারণে আমরা প্রত্যেকটাকে √2 করে ধরে নিলাম। যেহেতু ধরে নিছে আমাদেরকে এইটার মান বের করতে বলছে। হ্যাঁ এইটার মান দেখো তো দেখি এটা কি মান, √2 ইন্টু আই ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স কোনটা? আই ম্যাট্রিক্স হলো ভাইয়া এইটা 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আই ম্যাট্রিক্স। মাইনাস হচ্ছে এ, এ কোনটা? এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা √2 0 0 0 √2 0 0 0 √2, এটা হচ্ছে এই ম্যাট্রিক্স। এই পুরোটার আমাকে মানবে, এটা পুরোটা বের করে তার আবার আমাকে ভ্যালু বের করা লাগবে নাকি? এটা আবার কিউব করতে হবে আবার। হ্যাঁ কিউব করে তার আবার আমরা ডিটারমিনেন্ট নিব। তাহলে বোঝা যাচ্ছে অ্যান্সার কত আসবে। তাহলে √2 দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করে দেওয়া মানে √2 প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তাহলে √2 এখানে গুণ হলে এটা √2 চলে আসবে 0 0 0 √2 0 0 0 √2। তাহলে এটা পুরোটা কত চলে আসবে বলো তো? 0 ম্যাট্রিক্স চলে আসবে না? তাহলে 0 ম্যাট্রিক্সের আলটিমেটলি মান কত বলো তো দেখি? 0। 0 ম্যাট্রিক্সের আলটিমেটলি ডিটারমিনেন্ট কত চলে আসবে বলো তো দেখি? 0 চলে আসবে। সো এটার পুরো অ্যান্সার হচ্ছে 0। এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, তোমরা একটু বলো তো আমাকে, এটা কি বুঝতে পারছো কিনা? ইয়েস বুঝতে পেরেছো, গুড।
আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো সাস্টের ম্যাথ, এই সাস্ট কিন্তু এই ঝামেলাগুলোই করে। দেখো তো এই অঙ্কটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছিল? না জানি কত কি ভাই, জীবনে এরকম জিনিস আমরা চোখে দেখি নাই। তো সাস্টের কাজই কিন্তু এগুলো, হ্যাঁ, এরকম আউল ফাউল জিনিস তারা দেবে তোমাকে, এটা দেখেই তুমি ভয় পাবা আর আগাবা না, কিন্তু এটা করা যাবে না। সাস্টের অঙ্ক একটু দেখতে কঠিন লাগে, কিন্তু এটাকে 1-2 লাইন লিখতে হবে, লিখলেই দেখবো অঙ্কটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, সাহস করে আগাবা, সাস্টের অঙ্কগুলো সাহস করে আগাবা, দেখবা আগাইতে পারবা। হ্যাঁ, কিছু ওদের দেখা যায় যে কিছু অঙ্ক কঠিন থাকে, বাট দেখেন 60 থেকে 70% অঙ্কগুলো দেখতে খারাপ, দেখতে হচ্ছে অনেক কঠিন মনে হলেও আসলে কঠিন না। বেসিক ক্লিয়ার থাকলে তুমি আগাইতে পারবা আর কি, ভালো মতো আগাইতে পারবা। তো ট্রাই করবা হচ্ছে আগানোর আর কি, হ্যাঁ, স্টেপ নেওয়ার ট্রাই করবা, তাইলে আলটিমেটলি ভালো কিছু করা সম্ভব। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। এটা একটা মজার ম্যাথ, এটা একটু ভালো করে দেখো তো। এটা বোঝার আগে আমি তোমাকে একটু ম্যাট্রিক্স আর নির্ণয়কের মধ্যে ডিফারেন্সটা একটু দেখায় আসি ছোট্ট করে। হ্যাঁ, মনে করো যে আমরা একটা ম্যাট্রিক্স বললাম, এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা মনে করো এরকম, এ একটা ম্যাট্রিক্স ধরে নাও যে এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি এ ম্যাট্রিক্সের সাথে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2a সমান সমান কত হবে? তাহলে একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এই 2টা কি হবে? প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, তাহলে 2a 2b 2c 2d এটা হবে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। কিন্তু আমি যদি একটা নির্ণয়ক ধরে নেই যে এ একটা নির্ণয়ক, ঠিক আছে, এটা হচ্ছে এরকম, সরি এটা নির্ণয়ক চিহ্ন, এ বি সি ডি এটা হচ্ছে একটা নির্ণয়ক। তাহলে আমি যদি বলি এখন যে আমরা 2a বের করতেছি, নির্ণয়ক চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, যাই হোক এখানে তো নির্ণয়ক চিহ্ন দিচ্ছি। তাহলে কোন নির্ণয়কের সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয় বলো তো দেখি? এই 2টা যে কোনো একটা সারির সাথে অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। আমরা মনে করো যে সারির সাথে গুণ করে দিচ্ছি, 2a 2b আর এখানে c আর d। তাহলে ডিফারেন্সটা একটু দেখো, কোন একটা ম্যাট্রিক্স, এখানে এটা ছিল একটা ম্যাট্রিক্স আর এখানে এই এটা ছিল একটা ডিটারমিন্যান্ট আর কি, হ্যাঁ, ডিটারমিন্যান্ট বা নির্ণয়ক। তো যেটা আমরা শিখলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ভুক্তি দ্বারা আমরা কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করি, তাহলে সেটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। তাহলে উল্টা কথা আমরা বলতে পারি কি, একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো উপাদান থেকে কিছু কমন যায়, তাইলে আমরা শুধুমাত্র ওটাকে কমন নিতে পারি। আর নির্ণয়কের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করে দিলে সেটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়। অর্থাৎ কোনো নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে যদি কিছু কমন যায়, তাইলে আমরা কমন নিতে পারবো। আচ্ছা, তো বলছে কি 3/3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ডি। তাহলে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স কাউন্ট করি, একটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ডি। তাহলে কর্ণ ম্যাট্রিক্স যেহেতু আমরা A0 0 0 B0 0 0 C এটা আমরা কাউন্ট করে নিলাম, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ডি এবং ডি এর মান দেওয়া আছে। হ্যাঁ, এটাকে যখন ডিটারমিন্যান্টে কনভার্ট করছো তখন সেটার মান দেওয়া আছে 20, অর্থাৎ এটা ডি এর ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট মানে কি? ডিটারমিন্যান্ট চিহ্ন, অর্থাৎ A0 0 0 B0 0 0 C এটার মান আমার দেওয়া আছে কত বলো তো দেখি? এটার মান দেওয়া আছে হচ্ছে 20, এটা আমার দেওয়া আছে। তাহলে ডি হচ্ছে এটা, তাহলে বলো তো দেখি আমি যদি 2D লিখি তাহলে কত আসবে? এটা 2D, ডি কিন্তু একটা ম্যাট্রিক্স ছিল, হ্যাঁ, তাহলে তার সাথে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এটা কি হবে? প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, তাহলে এটা হবে 2a 0 0 0 2b 0 0 0 2c, এটা কিন্তু চলে আসবে, এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদেরকে কি নিতে হবে? 2D ইনভার্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করে এটার আমরা কি বের করব? মানটা বের করব। তাহলে এটা যদি 2D ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে যদি আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করি মনে করো এখন, তাহলে এটা কত চলে আসবে দেখো তো দেখি? 2D যদি ডিটারমিনেন্ট হয়, তাহলে এটা চিহ্নটা জাস্ট ডিটারমিনেন্ট করে দিচ্ছি, আমরা নির্ণয়কের চিহ্ন করে দিচ্ছি, 2a 0 0 0 2b 0 0 0 2c। এটাকে আমরা কি লিখতে পারি একটু ভালো করে দেখো তো? এটাকে মনে হয় আমরা লিখতে পারি, এটা কিন্তু এখন নির্ণয় হয়ে গেছে। নির্ণয় থেকে কি করা যায়? এই সারি থেকে 2 কমন যাচ্ছে, একটা 2 কমন নিলাম, এই সারি থেকে একটা 2 কমন যাচ্ছে, কমন নিলাম, এই সারি থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলাম, তাহলে থাকলো কে কে? এখানে থাকলো a 0 0 0 0 0 b 0 0 0 c থাকলো এখানে। হ্যাঁ, দেখো তো দেখি এই পুরাটার মান, তাহলে এটা কত চলে আসলো? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু কত? ডি এর মানটা। তাহলে এই ডি এর মানটা মনে হয় আমরা জানি 20, তাহলে 2 কিউব ইন্টু 20, তার মানে এটার মান কত? 8 8 দুগুণ 16 160। এটা হচ্ছে 2D এর মান আমাদের বের করতে বলছে। আমাদেরকে এই 2D ইনভার্স করে এটার মান যে কথা, আমরা যদি এটাকে এভাবে লিখি 1/2D, এটার মান একই কথা, ঠিক আছে, এই জিনিসটার এই জিনিসটা একই জিনিস বুঝাই। তাহলে এটার মান 2D এর মানটা আমরা বের করে ফেলছি কত? 1/60। তাহলে এই পুরাটার মান হচ্ছে 1/160, 1/160 হচ্ছে এটার অ্যান্সার। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ।
অঙ্কটা কি বুঝতে পারছো যে ম্যাট্রিক্স আর নির্ণয়কের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এটা? যখন ম্যাট্রিক্স 2 দ্বারা আমি যখন ম্যাট্রিক্সে গুণ করছিলাম সবগুলো ভুক্তির সাথে গুণ হয়েছিল, কিন্তু যখন আমি আবার 2 নির্ণয় করার পরে 2 যখন আমি কমন নিছি তখন কিন্তু এই সারি থেকে একটা, এই সারি থেকে একটা, এই সারি থেকে একটা, বা এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা, তিনটা 2 কমন চলে গেছে। হ্যাঁ, তো ম্যাট্রিক্স থেকে নির্ণয়কে কনভার্ট করলে এই কাজটা হয় আর কি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, ইয়েস। ওরা কে বলতেছে আরেকবারই না, আরেকবার বোঝানোর কি হলো রে ভাই? এটা ডি ম্যাট্রিক্স ধরছিলাম, 2 দ্বারা গুণ করছি, যেহেতু ম্যাট্রিক্স ছিল সবগুলোর সাথে গুণ হয়েছে, এটাকে নির্ণয়ক বানায় নিলাম। নির্ণয়ক মানে শুধু চিহ্নটা চেঞ্জ করে দিলাম, নির্ণয়কের চিহ্ন নিলাম। তারপরে এই সারি থেকে 2 কমন নিছি, এই সারি থেকে 2 কমন নিছি, এই সারি থেকে 2 কমন নিছি, তারপরে এরকম চলে আসলো। তাহলে 2 2 2 তিনটা 2 মানে 2 টু দি পাওয়ার কিউব, আর এটা হচ্ছে ডি। তাহলে এটার মান দেখো বলে দিছিল ওরা 20, তাহলে এটার মান আসবে 160। আমাকে বের করা লাগবে হচ্ছে এটার মান 2d ইনভার্স মডুলাস, এটা মানে হচ্ছে 1/2d এর মান, তাহলে 1/2d এর মান 1/160 আমরা বের করে ফেললাম। এটা আরেকবার বলার কি হলো? ওকে, এটা আমরা বুঝে ফেললাম। এখানে দেখো একটা খুব মজার অঙ্ক দিয়েছে, বলছে এই নির্ণয়কের মান কত। এটা তোমরা তো দেখেই বলে দিতে পারবে এই অঙ্কের অ্যান্সার 0। হ্যাঁ, কিভাবে দেখো, আমরা এখানে একটা কাজ করে, একটা ছোট্ট কাজ করে ফেলি। আমরা এখানে 1 1 1 ছিল, আমরা জানি যে এই নির্ণয়কের মান 0 কিভাবে, দুইটা সারি বা দুটা কলম সেম হলেই তো অ্যান্সার 0 হয়, তাই না একটা নির্ণয়কের? তাহলে এই কলমটা 1 1 1 ছিলই, আর আমরা কি করব, এগুলো দেখা যাচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা যেমন ছিল তেমনই থাক, আর ইনটু এ বি বি সি সি এ, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তার মানে এটার মান বের করতে দিলে আমরা, এটা মানে হচ্ছে এটা, তারপরে এটার মান যেটা দেওয়া থাকবে সেই মানগুলো আমরা বসায় দিয়ে মান বের করতে পারবো। সব থেকে বেশি পরীক্ষায় আসে হচ্ছে এটা, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার কথা একটু বলি। এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, এটার মান বের করতে দেয়। তো এটা দেখে আমরা লাফালাফি শুরু করে দিই, কারণ কি এটা আমি জানি ভাই কেমনে, বলে ভাই এটা মানে এরকম, আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, তারপরে আলফা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, তারপরে জানি কি, তারপরে হচ্ছে বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার বিটা। ভাই এ পর্যন্ত তো জানি আমি। এই যে এটা দেখার পরে লাফালাফি করে এই পর্যন্ত লিখে ফেলো। লিখে ফেলার পরে তুমি কিন্তু মান জানো এই তিনটার, তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, এইটার সাপেক্ষে, এই তিনটার সাপেক্ষে প্রকাশ করা লাগবে। কেমনি করবো? তারপরে হা করে তাকায় থাকি, আর আমরা পারি না। তো একটু ভালো করে দেখো, তো এই তিনটার সাপেক্ষে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তো তুমি ফার্স্ট এরটার কথা চিন্তা করো, তুমি শুধু একটা নিয়ে ডিসিশন নাও, তাহলে দেখবো অটোমেটিক হয়ে যাবে। আমার দরকার হচ্ছে আলফা স্কোয়ার বিটা, এই আলফা স্কোয়ার বিটা আমি কিভাবে পাইতে পারি একটু চেক করো, দেখো তো দেখি আলফা স্কোয়ার বিটা কিভাবে পাইতে পারি। এখানে ছিল আলফা, চিন্তা করো তো, এই আলফার সাথে যদি তুমি এই আলফা বিটাকে গুণ করে দাও, এই দুইটাকে যদি গুণ করে দাও তুমি, তাহলে কত পাবা? আলফা স্কোয়ার বিটা পাচ্ছ না? এই আলফার সাথে আলফা বিটা গুণ করে দিলে আলফা স্কোয়ার বিটা, মানে এটা পেয়ে যাচ্ছ। তার মানে আমরা যেটা করব, এই তিনটার সাথে এই তিনটা গুণ করে দিব। দেখো গুণ করো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, তার সাথে গুণ করব কি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এই তিনটা আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা মনে হয় জানি যে এই তিনটার সাথে এই তিনটা গুণ করে দিলে 9টা আমরা পাবো। সেই 9টার মধ্যে 6টা হচ্ছে এই 6টা। দেখো কিভাবে, এই আলফা দিয়ে তুমি এই তিনটাকে গুণ করো, দেখো কি পাবা। এই আলফা দিয়ে যখন আলফা বিটাকে গুণ করো তখন আলফা স্কোয়ার বিটা পাবা। এই আলফা দিয়ে এই বিটা গামাকে যখন গুণ করবা তখন আলফা বিটা গামা পাবা। আলফা ইন্টু বিটা ইন্টু গামা কিন্তু নাই, আচ্ছা না থাকলো। এই আলফা দিয়ে যখন এই গামা আলফাকে গুণ করবা তখন একটা আলফা স্কোয়ার গামা পাবা। মানে এই আলফার জন্য 2টা পাবা, বিটার জন্য আরো 2টা পাবা, গামার জন্য আরো 2টা পাবা, মানে 6টা হয়ে গেল। কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে আলফা বিটা গামা থেকে যাবে, তাহলে 9টা হবে। 9টার মধ্যে হচ্ছে এই 6টা, আর এক্সট্রা আরো 3টা আলফা বিটা গামা চলে আসবে, সেই এক্সট্রা 3টাকে আমরা মাইনাস করে দিব। এটা বুঝছো কিনা বলো? এইটা তিনটার সাথে এই তিনটা গুণ করলে আসবে 9টা, সেই 9টার মধ্যে এই হচ্ছে 6টা, আরো 3টা একটা এক্সট্রা আলফা বিটা গামা আসবে, সেটাকে আমরা মাইনাস করে দিলাম। তারপরে আমরা মান বসাইতে পারবো, এগুলোর মান আমার যেটা দেওয়া থাকবে সেই মান বসাইতে পারবো। তো আমরা এটা ভালো করে মনে রাখবো, এই সামেশন অফ আলফা স্কোয়ার বিটা মানে হচ্ছে এই ফার্স্টের দুইটার গুণফল, তারপরে এই আলফা বিটা গামার 3টা হচ্ছে মাইনাস। ওকে, এটা একটু আমরা মনে রাখবো খুবই ভালো করে। হ্যাঁ, এটা আগে বহুত প্যারা দিত, এটা আগে বহুত প্যারা দিত। হ্যাঁ, এটা আমি জানি আগে বহুত প্যারা দিত, কারণ আমারও দিছে, তোমাদেরও দিছে। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমাকে প্যারা দিত। তো এই জন্যই আমি শিখাইলাম, আমি তো জানি যে তোমাদের প্যারা দেয় কোথায়, সেই জিনিসগুলোই যেন ক্লিয়ার হও, এই জন্যই তো ক্লাসগুলোতে নেওয়া। তোমরা কষ্ট করে বসছো ক্লাস করতে, এই জন্যই। হ্যাঁ, যেন তোমাদের ক্লিয়ার হয়, আমরা যেগুলো প্যারা পাইছি সেগুলো যেন তোমাদের প্যারা না লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করব, এটা মানে হচ্ছে এই 6টা, ফার্স্টের 3টা গুণ করব, 9টা আসবে। 9টা মানে এই 6টা, 3টা এক্সট্রা আলফা বিটা গামা মাইনাস করে দিব, শেষ। তারপরে মান দেওয়া থাকলে আমরা বের করতে পারবো, এরকম অঙ্ক আমরা করব। আচ্ছা, তো এটা আমরা বুঝে গেছি তো যে সবগুলোর সামেশন গুলো আমরা কিভাবে বের করব। হ্যাঁ, এটা আমরা মোটামুটি ক্লিয়ার। যদি ক্লিয়ার হই তাহলে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো এটা একটা ম্যাথ, কুয়েটে আসা একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। দেখো একটু, এটা একটা চতুর্ঘাত সমীকরণ, এই সমীকরণের সকল মূল নির্ণয় করো।
মূলগুলোর মান বের করা লাগবে যদি দুটো মূলের যোগফল 0 হয়। তুমি কিন্তু নরমালি এই অঙ্কটাকে যদি ক্যালকুলেটরে বসায় দাও, ইএক্স ক্যালকুলেটরে, চতুর্ঘাত যেহেতু, আমরা ইজিলি এক্স এর মানটা চলে আসবে। ইএক্স নতুন যেটা ক্যালকুলেটর সেটাতে, ইএস এ করা যায় কিনা আমি জানি না, ইএস বাই এমএস এ, ইএক্স এ করা যায়। তো যদি এমসিকিউতে আসে তাহলে তো তুমি ক্যালকুলেটরেই করবা, কিন্তু যদি রিটেনে আসে তাহলে তো ক্যালকুলেটরে বসায় দিলে হবে না, তখন তোমাকে পুরো ম্যাথ করে দেখাইতে হবে। যাই হোক, তো এই সমীকরণের মূল চারটা নির্ণয় করা লাগবে যেখানে দুটি মূলের যোগফল হচ্ছে 0। আমরা মূল চারটা ধরে নিলাম হচ্ছে এরকম, দেখো এ বি সি আর ডি, এই চারটা মূল আমরা ধরে নিলাম। ধরি মূল চারটি হচ্ছে এরকম আর কি, হ্যাঁ মূলগুলো হচ্ছে এরকম, মূলগুলো হচ্ছে এই চারটা এ বি সি ডি। এখানে আমি ফার্স্টেই ধরে নিই যে কোনো দুটার যোগফল 0 বলছে, তাহলে আমরা ধরে নিলাম যে এই প্রথম কার দুইটা এ প্লাস বি, এই দুটার যোগফল হচ্ছে 0, এটা আমরা ধরে নিলাম ফার্স্টেই। এটা 1 নম্বর সমীকরণ, এই দুটার যোগফল 0 ধরে নিছি। আচ্ছা, তারপরে যেটা বলছে, তারপরে আমরা সূত্রগুলো এখন ইউজ করব। এখন আমরা যেটা করব যে ওই এ প্লাস বি প্লাস সি চারটার যোগফল আমরা বের করব। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দেখো এখন তোমার কাছে ঝকঝকা লাগবে। এটা মানে কত, -1 টু দি পাওয়ার, প্রত্যেকটা পদে ভ্যারিয়েবল মানে এই মূলের পাওয়ার কত 1, তাহলে -1 এর উপর পাওয়ার দিব হচ্ছে 1। তাহলে এই 4 থেকে এখন এই এক বাদ চলে যাবে, থাকবে 3, মানে এক্স কিউব। এক্স কিউবের সহগ যেটা ছিল সেটা ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1, তাহলে এটার মান চলে আসবে -7। আমরা এ প্লাস বি এটার মান মনে হয় 0 জানি, এ প্লাস বি যদি 0 থাকে তাহলে এখান থেকে সি প্লাস ডি এর মানটা আমি পেয়ে গেলাম, সি প্লাস ডি এর মান পেয়ে গেলাম -7। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমার টার্গেট কি, এ বি সি ডি বের করা, তাহলে চারটা জিনিস বের করা, তার মানে চারটা ইকুয়েশন কিন্তু আমার লাগবে, এটা মাথায় রাখা লাগবে। যতগুলো ভ্যারিয়েবল ততগুলোকে সলভ করার জন্য আমার ততগুলো সমীকরণ দরকার, আমি 2টা সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আমরা কি করব ভাই, এটা 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 পাইছি যেটা, এটা হচ্ছে সামেশন অফ আলফা আর কি, একটা থেকে পাইছি। এখন আমরা কি করব, এখন কি আমরা দুটা দুটা করে নিতে যাব, এ বি এ সি বি সি, এরকম 6টা চলে আসবে, অনেক বড় হয়ে যাবে। দুটা করে নিলে, আমরা দুটা নিচ্ছি না, আমরা 3টা নিচ্ছি এই জন্য, হ্যাঁ দেখো আমরা 3টা করে নিচ্ছি। 3টা করে যদি নাও তাহলে কে কে চলে আসবে, একটা এ বি সি চলে আসবে, আবার এ বি ডি চলে আসবে, এ বি ডি চলে আসছে, আবার এ সি ডি চলে আসছে, আবার একটা বি সি ডি চলে আসছে, হ্যাঁ ওকে। চারটার যোগফল 3টা করে করে নিছি, এই 3টা করে করে এই চারটাই হবে, সমান সমান কত, -1 টু দি পাওয়ার, প্রত্যেকটার পাওয়ার কত 1 2 3, তাহলে -1 এর উপর পাওয়ার হবে 3। তারপরে এই 4 থেকে এই 3 চলে গেলে থাকে 1 মানে এক্স, এক্স এর সহগ যেটা ছিল সেটা -28 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা এখানে আসো, দেখো এখানে আমরা যেটা করব এখন, এই দুইটা থেকে দেখো কি কমন নিতে পারি, এই দুইটা থেকে কমন যাচ্ছে এবি, এবি যদি কমন যায় তাহলে তুমি পাচ্ছ কত, সি প্লাস ডি পাচ্ছ। আর এই দুটো থেকে কি কমন যায়, সিডি কমন যায়, সিডি যদি এই দুটো থেকে কমন নাও তাহলে কমন পাচ্ছ এ প্লাস বি, এ প্লাস বি পাচ্ছ এখানে। আর এটা -1 এর পর কিউব মানে মাইনাস, মাইনাস মাইনাসে +28 হয়ে গেল। এখন দেখো মান বসাও, দেখো এই যে সি প্লাস ডি আর এ প্লাস বির মান তুমি বের করে আসছো, এই সি প্লাস ডি এর মান কত, সি প্লাস ডি এর মান বের করে আসছো -7, আর এই যে এ প্লাস বির মান 0 চলে আসছে, তার মানে এটা পুরোটা 0 হয়ে যাবে, সমান সমান 28। সো এখান থেকে আমরা এ বির মানটা মনে হয় পেয়ে যাব, তাহলে -7 দিয়ে কাটলে 4 7 28 -4, আমি এ বির মানটা পেয়ে গেলাম। এটা 3 নাম্বার সমীকরণ। আচ্ছা, এটা আমরা তিনটা করে নিছি, এখন আমরা নিব একবারে চারটা করে, হ্যাঁ চারটা করে যদি আমরা নিই তাহলে কত আসবে, দেখো এ বি সি ডি চারটারই গুণফল নিলাম, এটা মানে কত, -1 টু দি পাওয়ার 4, তারপরে ওই টোটাল পাওয়ার ছিল x টু দি পাওয়ার 4, সেখান থেকে 4 চলে গেলে থাকে 0, 0 মানে কনস্ট্যান্ট টার্ম, মানে -48 ডিভাইডেড বাই কত ছিল, x টু দি পাওয়ার 4 এর সহগ ছিল 1। তার মানে এখানে এ বি সি ডি, এ বির মান কিন্তু জানো, এ বির মান কত জানো দেখি, -4, তাহলে সিডি ইন্টু -4 সমান সমান এখানে কত চলে আসতেছে, মাইনাসের উপর প্লাস, এটা -48 চলে আসবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি সিডি সমান সমান এই মাইনাস এ মাইনাস কাটা চলে যাবে, তাহলে 4 12 48, 12 দুগুণ 24, 4 12 48, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। এখন একটু ভালো করে তাকাও, দেখো তো এ বি দিয়ে এখানে একটা ইকুয়েশন পাইছি 1 নাম্বার, আর এ বি দিয়ে এখানে আরেকটা পাইছি, তার মানে কি আমরা যদি 1 আর 3 সমাধান করি তাহলে আলটিমেটলি কি এ আর বি এর মানটা আমরা বের করতে পারবো। 1 আর 3 সমাধান করলে এ আর বির মানটা আমার ইজিলি চলে আসবে। আর এখানে এই যে 2 নাম্বার ইকুয়েশন আর এই যে 4 নাম্বার ইকুয়েশন সিডি সংবলিত, তাহলে সিডি দুইটা অজানা, দুইটা ইকুয়েশন, এই দুইটা সলভ করলে আমরা সি আর ডি এর মানটা বের করে ফেলবো। পারবো কিনা বলে ফেলো, অঙ্কটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। আমরা চারটা মূল ধরে নিছিলাম, তারপরে দুইটার যোগফল 0, আমরা ধরে নিছিলাম এ প্লাস বি, এটা 0। তারপরে আমরা দুটো করে আগাইছি, মানে ফার্স্টে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে চারটার যোগফল নিছি, সেখান থেকে এ প্লাস বির মান 0 বসে সিডি দিয়ে একটা ইকুয়েশন পাইছি। তারপরে তিনটা করে নিছি, এখানে কমন নেওয়ার পরে দুইটার যোগফলের মান বসে এখানে এ বির মান পাইছি, তারপর চারটার গুণফল নিয়ে আবার সিডির ইকুয়েশন পাইছে। তাহলে এ বি দিয়ে 1 আর 3 পাইছি, 1 3 সমাধান করে এ বি বের করব,
আর সি আর ডি মানে 2 নাম্বার আর 4 নাম্বার সলভ করে সি আর ডিটা বের করে ফেলবো। ক্লিয়ার কিনা বলো তো দেখি এখন অঙ্কটা ক্লিয়ার কিনা? যা আসবে আসবে ভাই। ভাই 3 মিনিটে করা যাবে না তো, সব অঙ্ক কি 3 মিনিট লাগে নাকি? এরকম অনেক অঙ্ক আছে পরীক্ষার হলে যেগুলো 1 মিনিটে করা সম্ভব, তাহলে সব অঙ্কতে তুমি সেম টাইম ধরো কেন? এটা তো একটু কঠিন অঙ্ক, তার মানে এতে তো টাইম বেশি লাগবেই। তো সব অঙ্কতে যদি তুমি 3 মিনিট চিন্তা করো তাহলে তো হবে না। অনেক অঙ্ক আছে যেটা তুমি 50 সেকেন্ডে করে ফেলো, তো সেটার জন্য 2.5 মিনিট কোথায় যাবে তোমার? সে 2.5 মিনিট এখানে দিতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই সমীকরণের মূলদ্বয় বলছে আলফা বিটা, খুবই ভালো কথা। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা মানেই এটা বলার সাথে সাথে আমি একটা কাজ করে নেব, লিখে নেব। কি লিখে নেব? আলফা প্লাস বিটা এটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ। আবার আরেকটা কি লিখে নেব? আর আলফা ইন্টু বিটা এটার ভ্যালু সরাসরি আমরা লিখে নেব সি বাই, এটা বলার সাথে সাথে এটা লিখে নেব। আচ্ছা, তারপরে এই সমীকরণের মূলদ্বয় কে বলছে? গামা আর ডেল্টা। তাহলে এখান থেকে লিখে নেব হচ্ছে গামা প্লাস ডেল্টা সমান সমান মাইনাস সি বাই বি, এবং গামা ইন্টু ডেল্টা এটার মান লিখে নেব কত? এ বাই বি। এটা দেখার সাথে সাথে আমরা লিখে নেব। তারপর বলছে কোন শর্তে এটা হবে বের করো। তার মানে কি, প্রশ্ন মতে আমাদেরকে দেখছে, আমাকে বলছে ওরা যে শর্তটা কি? শর্ত হচ্ছে আলফা বাই বিটা আর ডেল্টা বাই গামা, মানে গামা বাই ডেল্টা, এটার জন্য একটা কন্ডিশন আমাকে নিয়ে আসতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এটা এই জিনিসগুলোকে আমরা কি করি? যোজন বিয়োজন করলাম। তাহলে উপরে চলে আসবে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, গামা প্লাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা। তারপরে আমরা উপরে স্কোয়ার করব, স্কোয়ার করলে এ প্লাস বি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর নিচে চলে আসবে কত? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, যেহেতু আমরা প্লাসের মানটা জানি সরাসরি বসাই দিচ্ছি। এ প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এটা চলে আসবে কত? গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার উপরে, আর নিচে হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এখন তুমি জাস্ট মান বসাবা, মান বসাও। মান বসালে দেখো কি চলে আসে, খুবই মজার জিনিস চলে আসবে। উপরে চলে আসবে কত? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে চলে আসবে কত? বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। এখানে চলে আসবে কত? সি স্কোয়ার বাই বি স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4 এ বাই বি। এখন যদি লসাগু করো, লসাগু করার পর উপরে চলে আসবে বি স্কোয়ার, নিচে চলে আসবে কত? বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এ স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাবে, উপরে থাকবে সি স্কোয়ার, আর নিচে চলে আসবে কত? সি স্কোয়ার মাইনাস 4 এ বি, বি স্কোয়ার বি স্কোয়ার কাটা চলে যাবে। আবার নিচে আমরা একটা কাজ করতে পারি, নিচে আমরা বিয়োজন করতে পারি বা বিয়োজন করতে পারি। তাহলে উপরটা থেকে নিচেরটা যদি মাইনাস করো, তাহলে এখানে থাকবে কত? মাইনাস 4 এসি বা প্লাস 4 এসি যাই বলো না কেন, প্লাস 4 এসি বিয়োজন করতেছি, শুধু নিচে আমরা বিয়োজন করতেছি। হ্যাঁ, নিচে বিয়োজন করলে কত চলে আসবে? এখানে থাকবে 4 এ বি। তারপরে দেখো কি হচ্ছে, 4 এ বি যদি চলে আসে তাহলে 4 এ আর 4 এ কাটা চলে গেল, তাহলে এখানে পাওয়া যাবে আলটিমেটলি বি কিউব সমান সমান সি কিউব, অর্থাৎ বি ইকুয়াল সি। এটাই হচ্ছে শর্ত। এই শর্ত যদি হয়, বি সমান সি যদি হয়, তাইলে আমরা বলতে পারবো যে এই জিনিসটা হবে। বলছে যে শর্তটা কি, কোন শর্তে এত হবে? এই যে বি সমান সি, এই শর্তে এটা হবে। এখানে আমি বিয়োজন করেছি। হ্যাঁ, বিয়োজন। ওগুলো বুঝতে পেরেছো বলো তো দেখি? আমি ক্যালকুলেশন করে দিলাম, খুব ইজি ক্যালকুলেশন, তোমরা এই ক্যালকুলেশনের সাথে অভ্যস্ত, এটা আমি জানি যে এটা তোমরা একদম বাচ্চাকাল থেকে এই ক্যালকুলেশন করে আসছো। হ্যাঁ, ওকে ওকে ডান, ওকে ডান, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। বলছে কি দেখো, এই সমীকরণের একটা মূল, আলফা বিটা হচ্ছে এই সমীকরণের দুটি মূল। আচ্ছা, বলছে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে চাইলে কি করবো? ওটার যোগফল দরকার আর গুণফল দরকার। তাহলে আমরা যেটা করব, এটার যেহেতু আলফা বিটা ছিল মূল, তাহলে এটা দেখার সাথে সাথে আলফা প্লাস বিটার মান বের করে নেব, মাইনাস বি বাই এ। বি মানে কত? মাইনাস বি, তার মানে এটা প্লাস বি চলে আসবে, এবং আলফা ইন্টু বিটা এটার ভ্যালু কত চলে আসবে? সি বাই এ। সি মানে হচ্ছে মাইনাস বি, এ হচ্ছে 1, এটার মানে আমি পেয়ে গেলাম। এখন দরকার কি? এই দুটার যোগফল আর এই দুটার গুণফল। আমি মূলদ্বয়ের যোগফল বের করতেছি। মূলদ্বয়ের যোগফল, যোগফল মানে কত? আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, এটার ভ্যালু বের করব। এটাকে লেখা যায় আলফা স্কোয়ার হোল স্কোয়ার বিটা স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা যেটা করব, এই ভিতরে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এই পুরোটার উপর হোল স্কোয়ার ছিল, দিয়ে দিলাম, কাজ আমার শেষ। মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার।
তাহলে আলফা প্লাস বিটার মান কত দেখো, বি ছিল, তাহলে মানে বি স্কোয়ার মাইনাস 2, আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি, তার মানে এটা হয়ে যাবে প্লাস বি মাইনাস 2 আলফা বিটা হোল স্কোয়ার, আলফা বিটা মানে কত মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। এখন ফর্মুলা ভালো, এখানে চলে আসবে বি টু দি পাওয়ার 4 প্লাস 2 2 তো কোনো 4 বি কিউব প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। সো এখান থেকে আমরা পেয়ে যাব বি টু দি পাওয়ার 4 প্লাস 4 বি কিউব প্লাস 2 বি স্কোয়ার। এটা আমি পাইলাম কার মান, এটা যোগফলের মানটা পাইলাম। এখন আমি গুণফলটা বের করব, মূলদ্বয়ের গুণফল, গুণফল কত, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, তার মানে আলফা বিটার ভ্যালু ছিল মাইনাস বি, তার উপরে 4, দ্যাট মিন্স বি টু দি পাওয়ার 4। সো দা সমীকরণ কত আসবে তাইলে, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স, যোগফল কত ছিল বি টু দি পাওয়ার 4 4 বি কিউব 2 বি স্কোয়ার যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। কত ইজি ম্যাথ দেখো, রুয়েটে আসছে 18 19-এ। অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে। খুবই সিম্পল অঙ্ক, যে কোনো সমীকরণ বের করতে বললেই আমরা যেটা করব মূলদ্বয়ের যোগফল বের করব আর মূলদ্বয়ের গুণফল বের করব। হ্যাঁ, তাইলে আমার কাজ শেষ হয়ে যাবে। ওকে, তাইলে আমার কাজ শেষ হয়ে যাবে। ক্লিয়ার এটা? ক্লিয়ার? ওকে ওকে ক্লিয়ার, ইয়েস। লাস্টের ইকুয়েশনটা বুঝাই দেন একবার। এই মুক্তি কোনটা, মুকিত সরি, মুক্তি কোনটা লাস্টের ইকুয়েশন, কোন লাস্টের ইকুয়েশন? তুমি পরে বইলো, এখানে বোঝার কিছু নেই, নরমাল, কিন্তু শুধু ক্যালকুলেশন হয়েছে, নরমাল ক্যালকুলেশন। তুমি বোঝো, কিন্তু এখন এরকম করতেছো কেন জানি না। একটু একটু ধৈর্য ধারণ করে বসো, পারবা। দেখো এটা একটা ম্যাথ। চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো, তার মূল হবে 4টা। চতুর্ঘাত যেহেতু বলছে, যার দুটি মূল হচ্ছে 2 3, মূল দুইটা 2 3 এবং বাকি দুইটা মূল কি এই সমীকরণের মূল। তাহলে আমরা যেটা করব, এই 2 3 মূল বিশিষ্ট সমীকরণ আগে গঠন করব। 2 3 মূল বিশিষ্ট সমীকরণ কত, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0। তার মানে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ গঠন করা লাগবে, যার মূল দুইটা হচ্ছে এটা, তার মানে এই মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা একটা, এখান থেকে দুইটা মূল পাবো, আর দুইটা মূল হচ্ছে এই সমীকরণের। তাহলে মেইন সমীকরণ কত, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণটা কত ছিল, তাহলে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণটা ছিল এটা 4x প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটা সলভ করে দুটা মূল, এটা সলভ করে 8 দুটা মূল। এটা কিন্তু গুণ করতে হবে, হ্যাঁ, গুণ না করলে কিন্তু মার্কস দিবে না। তাহলে এটার সাথে এটা গুণ করে দিয়ে লাস্ট পর্যন্ত একটা চতুর্ঘাত বিশিষ্ট ইকুয়েশন আমরা পাবো। এটা বের করতে পারবো কিনা বলো তো দেখি, এটাই অ্যান্সার। পারবো কিনা এটা বের করতে, আমাকে একটু জানাও তো পারবো কিনা। ইয়েস পারবো, জাস্ট দুটো গুণ করে দিয়ে, গুণ কিন্তু করে দিতে হবে, হ্যাঁ, গুণ কিন্তু করে দিতে হবে, নাইলে হবে না, গুণ করে দিবা। তারপর অঙ্কটা দেখো, এটা একটু মজার অঙ্ক, একটু কনসেপচুয়াল, একটু ভালো করে থাকো। যদি আলফা বিটা অসমান হয়, আলফা বিটা সমান না, ঠিক আছে, এবং এটা বলছে আলফা স্কোয়ার 5 আলফা, এটা 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 এবং এটা সমান, এটাকে একটু ভালো করে লিখি। দেখো আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0 লিখলাম। আবার এটাকেও যদি ভালো করে লিখি, তাহলে বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0 লিখলাম। এক মিনিট একটু, হ্যাঁ সরি, হ্যাঁ উদ্ভাস ইন্টারাপ্ট করে ক্লাসের মধ্যে, যাই হোক। তো দেখো আমরা, সরি, হ্যাঁ দেখো এটা কি হলো, ওকে 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 সরি, হ্যাঁ 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 দেখি, আমরা দেখি। তো এটাকে আমরা এভাবে লিখলাম আর এটাকে আমরা এভাবে লিখলাম। এখন দেখো তো এই দুটো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে আলফা আর বিটা, যেহেতু দুইটা টাইপের ইকুয়েশন, আলফা আর বিটার রেসপেক্টে এই আলফার জায়গাগুলোতে বা বিটার জায়গাগুলোতে আমরা এক্স কে রিপ্লেস করে দিই, তাহলে কত আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 আসবে। এটা একটা সমীকরণ, ঠিক কিনা? এই সমীকরণে দেখো আলফা যদি বসায় দাও তাহলে এটা পাবা, আর বিটা যদি বসায় দাও এটা পাবা। তার মানে কি আমি বলতে পারি এই সমীকরণের দুটা মূল হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের দুটো মূলকে আলফা আর বিটা। আলফা বসায় দিলে আমরা পাবো কি, আলফা বসায় দিলে আমরা ওই যে আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ওটা পাচ্ছি, এবং বিটা বসায় দিলে আমরা পাচ্ছি কত,
বিটা বসা দিলে এটা পাচ্ছি। তার মানে কি এই সমীকরণের দুটা মূল হচ্ছে আলফা বিটা। এই দুইটা ডাটা থেকে এইটাই আমাদের জানার বিষয়। এই দুইটা ডাটা যেহেতু সেম ছিল, আলফা বিটার জায়গায় এক্স বসায় একটা ইকুয়েশন পাইছি, এবং দেখা যাচ্ছে এক্স এর জায়গায় আলফা বসাইলে এটা পাচ্ছি, এক্স এর জায়গায় বিটা বসাইলে এটা পাচ্ছি। তার মানে আলটিমেটলি এই সমীকরণের দুটা মূল হচ্ছে একটা আলফা আর একটা বিটা। এখন আমাকে যেটা করতে হবে, এই আলফা বাই বিটা আর বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করা লাগবে। তাহলে এটার যেহেতু আলফা বিটা ছিল, তাহলে এটা দেখার সাথে সাথে আমরা আলফা প্লাস বিটার মান বের করে নিব, মাইনাস বি বাই এ অর্থাৎ 5, এবং আলফা বিটার আমি গুণফল বের করে নিব, সি বাই এ অর্থাৎ 3 চলে আসবে। এখন আমরা ইজিলি এই দুইটার যোগফল বের করব, তাইলেই হয়ে যাবে। যোগফল সমান সমান চলে আসবে কত, আলফা বাই বিটা, বিটা বাই আলফা, তাহলে নিচে চলে আসবে আলফা বিটা, এটা চলে আসবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই আলফা বিটা, জাস্ট মান বের করে বসায় দিবা। তাহলে আলফা প্লাস বিটার মান কত, 5, 5 এর উপর স্কোয়ার, মাইনাস আলফা বিটার মান কত, 3 দুগুণ 6 ডিভাইডেড বাই 3, তার মানে চলে আসবে 25 মাইনাস 6 অর্থাৎ 19/3 চলে আসলো এটার ভ্যালু। আর গুণফল যখন তুমি বের করবা, গুণফলটা কত চলে আসতেছে দেখো, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, তার মানে গুণফল হচ্ছে 1। তো আমরা সমীকরণটা লিখে ফেলি এখন, খুবই সোজা, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স, যোগফল হচ্ছে 19/3 ইন্টু এক্স প্লাস গুণফল হচ্ছে 1 ইকুয়াল টু 0, শেষ অঙ্ক। তাহলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটা, বলো তো দেখি, এগুলো কি ইজি অঙ্ক না? নেওয়া যাবে, সমস্যা নাই। তুমি আরে একটা অঙ্ক হাজার হাজার নিয়মে করা যায়, অঙ্কের অ্যান্সার মিললেই হলো, ঠিক আছে? অঙ্কের অ্যান্সার আর ভিতরে যা আছে এগুলো সব ঠিক থাকলেই হলো। একটা অঙ্ক কত নিয়মে করা যায়, তুমি এটা বিভিন্ন ভাবে করতে পারবা, এগুলো টেনশন নিও না, এগুলো টেনশন নিও না। এই যে দেখো আমাদের একটা খুব মজার অঙ্ক চলে আসছে এখন, বুয়েট 16-17তে আসে একটা অঙ্ক। দেখো অঙ্কটা কেমন, দুজন ছাত্র ছিল, এই দুজন ছাত্রকে কি করা হলো, একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হয়েছে, খুবই ভালো কথা। তো যেটা হয়েছে, একজন ছাত্র সমীকরণের এক্স এর সহগটা ভুল লিখছে আর কি, হ্যাঁ ভুল লিখে মূল পাইছে সে 2 আর 6, এবং বীজ, এই যে বীজ, বীজ মানে হচ্ছে মূল আর কি, হ্যাঁ। এবং অপর একজন ছাত্র ছিল, সে ধ্রুবক পদটি ভুল লিখে সে মূল পাইছে 2 আর -9। বলছে নির্ভুল সমীকরণের বীজগুলো কত হবে, এটা বের করা লাগবে। আমি এখন নির্ভুল সমীকরণটা আসলে বের করব। তো একটা দ্বিঘাত সমীকরণ ছিল, ভালো কথা, একজন এক্স এর সহগ ভুল লিখছে, লিখে সে মূল পাইছে কত দেখো, 2 আর 6, এই দুইটা মূল পাইছে। আমি আগে ফার্স্টে যেটা করব, সেই ছেলেটা আসলে কোন সমীকরণটা সলভ করছিল, সে তার সলভকৃত সমীকরণটা আমরা বের করব। সে আসলে 2 আর 6 মূল পাইছে, মানে কি 2, 6 মূল বিশিষ্ট সমীকরণ সে আসলে সলভ করছিল। তাহলে আমরা 2, 6 মূল বিশিষ্ট সমীকরণটা গঠন করি। তাহলে প্রথমজন যেটা করছে 2, 6 মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে সেই সমীকরণটা কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0, 6 দুগুণ 12। সে আসলে এই সমীকরণটা সমাধান করছিল, এক্স স্কোয়ার মাইনাস এই দুইটার যোগফল 8 প্লাস গুণফল 6 দুগুণ 12 ইকুয়াল টু 0। সে কি করছে বলো তো দেখি, সে কিন্তু এক্স এর সহগ ভুল উঠাইছে। তার মানে এই যে এক্স এর সহগ, এই জায়গাটা সে ভুল উঠাইছিল, তার মানে অবশ্যই সে কিন্তু এই জায়গা আর এই জায়গা ঠিক উঠাইছিল। তাহলে নির্ভুল সমীকরণের এক্স স্কোয়ারের সহগ কত ছিল, নির্ভুল সমীকরণের এক্স স্কোয়ারের সহগ ছিল হচ্ছে 1, এবং ধ্রুবক পদটা কত ছিল, ধ্রুবক পদটা ছিল কিন্তু তাইলে 12। আচ্ছা, আর দ্বিতীয় জনের অবস্থা কি দেখো তো দেখি, দ্বিতীয় যে বান্দাটা ছিল, সে কি করছে, 2 - 9 মূল বিশিষ্ট সমীকরণ সমাধান করছে। সে কোন সমীকরণ সমাধান করছে, তাহলে দেখি এক্স স্কোয়ার মাইনাস যোগফল, তাহলে 2 - 9 যোগ করলে কত হয়, -7, তার মানে মাইনাস মানে প্লাস 7x ইন্টু গুণ প্লাস গুণফল, গুণফল কত, -9 দুগুণ 18 ইকুয়াল টু 0। সে আসলে এই সমীকরণটা সমাধান করেছিল। সে কোন জায়গাটা ভুল উঠাইছে, ধ্রুবক পদ ভুল উঠাইছে, তার মানে এই জায়গাটা সে ভুল উঠাইছে, তার মানে এই জায়গা আর এই জায়গা সে ঠিক উঠাইছে। তাহলে আমরা বলতে পারি নির্ভুল সমীকরণের এক্স স্কোয়ারের সহগটা ছিল কত, এক্স স্কোয়ারের সহগ ছিল 1, এবং এক্স এর সহগটা কত ছিল 7। অতএব আমরা নির্ভুল সমীকরণটা লিখে ফেলি। নির্ভুল সমীকরণটি হলো, দুই জায়গায় দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 ছিল, তাহলে এক্স স্কোয়ার, আর এক্স এর সহগ ছিল হচ্ছে 7x, আর প্লাস কনস্ট্যান্ট টার্ম ছিল 12 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ভুল সমীকরণটা। এখন আমাকে যেটা করা লাগবে, এই নির্ভুল সমীকরণের বীজগুলো বা মূলগুলো বের করা লাগবে। এটা থেকে তো মূল আমরা ইজিলি বের করতে পারি, মিডল টার্ম করে ফেলি, তাইলেই মূল চলে আসবে। 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো, x প্লাস 4 একটা পাবো মিডল টার্ম করলে, আর x প্লাস 3 একটা পাবো মিডল টার্ম করলে। সো x এর
মানটা চলে আসবে -4 আর -3। অর্থাৎ নির্ভুল সমীকরণের মূল ছিল, একটা ছিল -4 আর একটা ছিল -3। অঙ্কটা বুঝছো কিনা? এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। তোমরা যেটা করো, তোমরা শুধু জানো যে যোগফল, মানে সমীকরণ বের করতে হলে যোগফল গুণফল করে করে করতে হয়, বাট এই অঙ্কটা দিছে একদম কনসেপচুয়াল, একদম বেসিক ম্যাথ। যে তুমি যদি বেসিক ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে দুনিয়াতে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো ট্রাই করবা বেসিক গুলো ক্লিয়ার করার। এক্স এর শক ভুল লিখে 26 পাইছি, আমরা 26 মূল বিটের সমীকরণ গঠন করছি। এক্স এর শকটা ভুল লিখছিল, মানে বাকি দুইটা ঠিক লিখছিল, লিখলাম। পরে ধ্রুবপদ ভুল লিখছে, ধ্রুবপদ বাকি ভুল লিখছিল, বাকি দুইটা ঠিক লিখছিল, সেম ধরে আমরা নির্ভুল সমীকরণটা বের করে ফেলছি। তারপর আমরা ইকুয়েশন থেকে মূলগুলো বের করে ফেললাম। ক্লিয়ার? ক্লিয়ার? -7 হবে না, -7ই তো হবে, কিন্তু এই যোগফল, তার আগে যে একটা মাইনাস ছিল, এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এ, যোগফল হচ্ছে -7 আর সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +7 হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা অঙ্ক বলছে, দেখো যে মূলগুলো সমান্তর ধারাভুক্ত হলে কি হয়, এই জিনিসগুলো আমি একটু তোমাকে পাশে লিখে দিচ্ছি। যদি কখনো কোনো অঙ্কে বলে যে মূলগুলো সমান্তর ধারাভুক্ত, হ্যাঁ, তাহলে মূলগুলো তুমি কিভাবে ধরবা? মূলগুলি যদি কখনো বলে সমান্তর ধারাভুক্ত, সমান্তর মানে কি? অন্তর ফর সেম। সমান্তর ধারা কিন্তু এরকমও হয়, দেখো একটা আলফা প্লাস ডি আর একটা আলফা প্লাস 2d, এরকমও কিন্তু হয় সমান্তর ধারা, ডি করে করে বাড়তেছে। বাট এভাবে আমরা কখনো লিখবো না, ঠিক আছে? সমান্তর ধারা এইভাবে আমরা কখনো লিখবো না, লিখলে একটু ঝামেলা আছে, বাট আমরা একটা অন্য প্রসেসে লিখবো। তো তার আগে একটা কথা জেনে নাও, এটা মাঝখানের মূল মনে করো। হ্যাঁ, এখান থেকে যদি আমি পরের মূলটা পাইতে চাই তাহলে কি করতে হবে? ওই সাধারণ অন্তর যেটা ছিল ডি, এটা যোগ করা লাগবে, এবং এখান থেকে যদি আগেরটা পাইতে চাই তাহলে সাধারণ অন্তর বিয়োগ করা লাগবে, এটা আমরা জানি। একটা জিনিস থেকে যদি সমান্তর ধারায় থাকে তাহলে পরের পদ পাইতে চাইলে সাধারণ অন্তর যোগ করতে হয়, আগের পদ পাইতে চাইলে সাধারণ অন্তর বিয়োগ করতে হয়। তাহলে মূলগুলো আমরা কখনো এইভাবে ধরবো না। ধরবো কিভাবে? আমি মিডলের মূলটা ধরে নেব, মাঝখানের মূল হচ্ছে আলফা, তারপরেরটা কত? সাধারণ অন্তর যোগ করে দিব, আলফা প্লাস ডি, ডি হচ্ছে সাধারণ অন্তর, তার আগেরটা কত? আলফা মাইনাস ডি, এটা ধরে নেব। এটা ধরে নিলে আমার সুবিধা কি? অনেক সুবিধা। এটা আলফা প্লাস বিটা প্লাস গামা যখন করবা তখন ডি ডি আউট হয়ে যাবে, আলফার মান পেয়ে যাবা। এই হচ্ছে মানে ইজি প্রসেস। তাহলে সমান্তর ধারাভুক্ত থাকলে আগে মিডলেরটা ধরবো, তারপরেরটা সাধারণ অন্তর যোগ, তার আগেরটা সাধারণ অন্তর বিয়োগ। যদি মূলগুলো গুণোত্তর ধারা বলে তখন কি করব? যদি কখনো গুণোত্তর ধারাভুক্ত বলে, গুণোত্তর ধারাভুক্ত করলে কি করবো? আমরা মিডলেরটা আলফা ধরে নেব, তারপরেরটা কি হবে? পরেরটার সাথে অবশ্যই সাধারণ অনুপাত যেটা আর, এটা গুণ হবে, এবং তার আগেরটাতে ওই সাধারণ অনুপাতটা ভাগ হবে। সমান্তর ধারায় যেমন ডি যোগ হয়, ডি বিয়োগ হয়, আর এখানে চাইতে চাইলে সাধারণ অনুপাত গুণ হবে আর সাধারণ অনুপাত ভাগ হবে। এভাবে ধরে নেব। সুবিধা কি? আলফা ইন্টু বিটা ইন্টু গামা করলে আর আর কাটা চলে যাবে, আলফার মানটা পেয়ে যাবা। তো মূলগুলো এভাবে ধরবা। হ্যাঁ, মিডলেরটা আগে ধরবা সমান্তর গুণোত্তর ধারাভুক্ত হলে। তো যাই হোক, আমরা অঙ্কটা এখন করি। বলছে এ এর বাস্তব মান কত হলে, এই যে এ এর বাস্তব মান কত হলে সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে, মূলগুলো নির্ণয় করো। আমরা ধরে নিলাম মূলগুলো হচ্ছে এরকম, একটা আলফা, সরি, আরে বাবা, আমরা মূলগুলো ধরে নিচ্ছি। হ্যাঁ, মূলগুলো ধরে নেব। মূলগুলো কিভাবে ধরবো? মিডলেরটা ধরবো আলফা, তারপরেরটা ধরবো সমান্তর ধারাভুক্ত যেহেতু আলফা প্লাস ডি, তার আগেরটা ধরবো হচ্ছে আলফা মাইনাস ডি। আমরা মূলগুলো এভাবে ধরে নিব। তাহলে এখন এই তিনটা আমরা যোগ করে দিই। তাহলে আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি, অর্থাৎ আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা করলাম এটা। হ্যাঁ, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে সমান সমান কত? -1 টু দি পাওয়ার আলফা মানে কত? 1। তারপরে কি চলে যাবে? 3 থেকে 1 বাদ গেলে 2, 2 এর সহগ যেটা আছে সেটা থাকবে 3a ডিভাইডেড বাই 1। তাহলে এখানে দেখো এই ডি আর ডি কাটা চলে যায়, আর এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 3 আলফা সমান সমান চলে আসে কত? -3a। তাহলে এখান থেকে আলফার মানটা পেয়ে গেলাম আমরা -a, এটা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু এ এর মান বের করা লাগবে আমাকে। হ্যাঁ, এ এর মান বের করা লাগবে। তাহলে দেখো তো দেখি, এই সমীকরণের একটা মূল আমি আলফা ধরে নিছিলাম না? এই সমীকরণের কিন্তু একটা মূল ছিল আলফা, তার মানে আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। অথবা আমরা লিখতে পারি আলফা দ্বারা যদি এই সমীকরণটা সিদ্ধ হয় তাহলে আমরা লিখতে পারি কত? আলফা কিউব প্লাস 3a আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু আলফা সমীকরণের মূল ছিল। এখন এই আলফার মান মাইনাস এটা তুমি এখানে বসায় দাও, বসায় দিলে কত চলে আসবে? -a কিউব প্লাস 3a, এবং আলফা স্কোয়ারের মান চলে আসবে a স্কোয়ার, আর আলফার মান -a প্লাস 1 ইকুয়াল টু 0। আমি আলফার মানটা বসাই দিলাম এখানে। তাহলে কি হইলো দেখো, এখানে -a কিউব আর প্লাস 3a স্কোয়ার, তার মানে এটা চলে আসবে 2a কিউব, আর এটা চলে আসবে -a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা সলভ করে দেখবা এর একটা মান চলে আসবে, বাস্তব মান চলে আসবে একটা -1, আর দুটো পাবা জটিল মূল। আমি জটিল মূলগুলো লিখতেছি না, দুটি জটিল মূল আসবে, তোমরা লিখতে পারো সলভ করে। হ্যাঁ, দুটি জটিল মূল আসবে। তাহলে আমাদেরকে বলছে কি, দেখো এ এর বাস্তব মান নিতে হবে। তাহলে এ এর বাস্তব মানটা কত নিব? তাহলে -1, এটা আমরা পেয়ে গেলাম। আর দুটো আসবে জটিল মূল, ওই দুটো আমার দরকার নেই। তাহলে এর ভ্যালু আমরা নিব কোনটা বলো তো দেখি? -1 ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। ওকে,
আচ্ছা, এখন আমাদের কথা হলো এর মান যদি -1 হয়ে যায়, তাহলে এর মান যদি এখানে বসায় দাও, তাহলে আলফার মান কত পেয়ে যাবা? +1 পেয়ে গেলা। দেখো আমাকে ওরা এর মান বের করতে বলছে, আমি এর মানটা বের করে ফেলছি। এখন মূলগুলো নির্ণয় করো। মূলগুলো মানে এই আলফা মাইনাস ডি, আলফা আর আলফা প্লাস ডি, এই তিনটা মূল বের করব। আলফার মান আমরা জেনে গেছি, এখন টার্গেট হচ্ছে আমার ডি এর মানটা বের করা। তাহলে ডি এর মান বের করার জন্য আমরা কি করবো? এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা নিছিলাম, এখন আমি কোনটা নিব? আলফা বিটা, বিটা গামা, গামা আলফা যদি নেই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা আলফা ইন্টু বিটা ইন্টু গামা নিচ্ছি, মানে তিনটার গুণফল নিচ্ছি। আলফা ইন্টু বিটা ইন্টু গামা, এই তিনটা নিলাম আমরা। এটা সমান সমান কত চলে আসবে? -1 টু দি পাওয়ার কত? তিনটা নিছি, তাহলে কিউব চলে আসবে। তারপরে কি হবে? এই 3 থেকে এই 3 বাদ চলে যাবে, থাকবে কত? 0। 0 মানে কনস্ট্যান্ট টার্ম। 1 ডিভাইডেড বাই টোটালটার সহগ হচ্ছে 1। তাহলে এখানে কত চলে আসে দেখো? আলফার মান আলফা ইন্টু চলে আসবে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে -1 পাচ্ছি এখানে মনে হয় আমরা। তাইলে এখানে চলে আসবে কত? আলফার মান যেহেতু 1 তুমি বসায় দিচ্ছ, 1 যদি বসায় দাও তাহলে 1 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবো -1। তাহলে আমরা এখানে পেয়ে যাবো ডি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 2। তাহলে ডি এর ভ্যালু পেয়ে যাবো আমরা +-√2। ডি এর ভ্যালু পেয়ে যাচ্ছে কত? +-√2। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা মূলগুলো বের করতে পারবো। আলফা জানি, ডি জানি, আমরা মূলগুলো বের করতে পারবো। তাহলে মূলগুলো কিরকম ছিল দেখো? মূলগুলি ছিল হচ্ছে, একটা ছিল আলফা মাইনাস ডি, একটা ছিল আলফা, আর একটা ছিল আলফা প্লাস ডি। এখানে ডি এর মান তুমি যখন +√2 বসাবা তখন কি হবে? তখন মূলগুলো আসবে আলফা আলফার মান তো আমার বসাইতে হবে। আলফা তো আমার ছিল কত? আলফার মানটা ছিল 1। তাহলে আলফার মান 1 বসাইলাম, তাহলে চলে আসবে 1 -√2, এটা চলে আসবে 1, আর একটা চলে আসবে কত? 1 +√2। আবার ডি এর মান যখন -√2 বসাবা তখন কি চলে আসবে? -√2 বসালে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 +√2 হবে, এটা 1ই থাকবে, আর এটা হয়ে যাবে 1 -√2, মানে এক্সচেঞ্জ হবে আর কি। এই দুইটা এক্সচেঞ্জ হবে, সমস্যা নেই, যে কোনো একটা মান বসাইলেই হবে। তাহলে মূল তিনটা আমরা পেয়ে গেলাম, 1 -√2, একটা 1, আর একটা হচ্ছে 1 +√2 করে করে। হ্যাঁ, এটা কিন্তু সমান্তর ধারায় আছে, যাদের সাধারণ অন্তর হচ্ছে √2। এই অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে মূলগুলো এভাবে ধরবা, ধরার পরে ফার্স্টে তিনটার যোগফল দিয়ে আলফার মান বেরোবে, আলফার মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ ধরে এর মানটা বের করে ফেলবা, এর মান বসায় দিলে আলফা পেয়ে যাবা। মূল বের করা লাগবে, ডি দরকার, তারপরে আমরা আলফা ইন্টু বিটা ইন্টু গামা নিব। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা নিব না, নিলে বড় হয়ে যাবে, এই জন্য। পরে ডি এর মান বের করে বসায় দিলে আমরা মূল তিনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। অঙ্কটা আমরা ক্লিয়ার, বুঝতে পেরেছি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো বলছে কি, এই সমীকরণের মূলগুলো হচ্ছে এবিসি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান বের করা লাগবে। তাহলে আমরা যেটা করব, এইটার যেহেতু মূলগুলো এবিসি, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান আগে বের করে নিব। এ প্লাস বি প্লাস সি মানে কত? -1 টু দি পাওয়ার 1 ইন্টু 3 থেকে 1 বাদ গেলে থাকে কত? 2। 2 মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -p/1, তার মানে আলটিমেটলি চলে আসবে +p। এ বি বি সি সি এর মানটা আমরা বের করব। এ বি বি সি সি এ চলে আসবে কত? -1 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 1 মানে কত? -q/1, তার মানে এটা চলে আসবে -q। আর এবিসি এটার মান চলে আসবে কত? -1 টু দি পাওয়ার 3, তাহলে 3 থেকে 3 চলে গেলে থাকে কনস্ট্যান্ট টার্ম -r/1, তার মানে এটা চলে আসবে +r। আমাকে বের করা লাগবে কি? বের করা লাগবে হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান বের করা লাগবে। তো আমি এটার তো কোনো ফর্মুলা জানি না, আমি ফর্মুলা জানি কিন্তু এটার, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এটার ফর্মুলা জানি। তাহলে এটা আমরা এক্সট্রা নিলাম, একটা +3abc আমরা লিখে ফেলবো। তো এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার মনে হয় আমরা একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি? এ প্লাস বি প্লাস সি। আমার টার্গেট কিন্তু কি? টার্গেট হচ্ছে এই তিনটার সাপেক্ষে প্রকাশ করতে হবে এগুলোকে। হ্যাঁ, এই তিনটা। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি, আমি মাইনাসটাকে এ কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এ করে দিলাম, +3abc ছিল, থাক। তারপরে আমরা যেটা করব, এ প্লাস বি প্লাস সি ছিল এখানে, ভালো কথা। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা আবার ফেলাই দেবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এ, এখানে -2 এ বি বি সি সি, আর এখানে হচ্ছে একটা, তারপরে একবার আমি তিনটা লিখে দিলাম এ বি বি সি সি এ, এটা আমি একবারে লিখে দিলাম। হ্যাঁ, +3abc। এখন দেখো আমি সবগুলোর মান জানি, আস্তে করে মানগুলো বসাই দিলে আমরা মানটা পেয়ে যাব। ক্লিয়ার? তো এই যে সামে এ কিউব বি কিউব সি কিউব, এটা না দিয়ে কিন্তু সামেশন অফ এ কিউবও তারা বলতে পারতো। এই সামেশন অফ এ কিউব যে কথা, এটা কিন্তু আলটিমেটলি একই কথা। তো যাই থাকুক, এটা লিখে নিয়ে এই যাই বের করতে বলুক, এই তিনটার সাপেক্ষে আমরা প্রকাশ করব। এটাকে এইভাবে প্রকাশ করতে হয়। ক্লিয়ার? আমরা ইয়েস, ক্লিয়ার। যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এর পরের ম্যাথটা করে ফেলি।
দেখো বলছে কি এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ এত এটার মান বের করা লাগবে। তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি এখান থেকে আমরা কিসের মান পাবো, এখান থেকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মানটা পেয়ে যাব। এটার মানটা চলে আসবে কত, -1⁻1 আর এখানে 0 চলে আসবে। তো অ্যান্সার এটার মান থাকবে 0। তুমি এটার মান বের করে নিবা, আলফা বিটা বিটা গামা গামা আলফা বের করবা, এটার মান একটা কিছু আসবে, আলফা বিটা গামা এটার মান কিছু একটা আসবে। মান বের করার পরে তোমার চাইছে যেটা সেটা কি, সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এটার মান চাইছে। এটা মানে কত, এটা মানে হচ্ছে এটা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস গামা বা গামা মাইনাস আলফা হোল স্কয়ার যাই বলো না কেন এটার মান চাইছে। তো এটাকে করলে কি আসবে, এখানে আলফা স্কয়ার একটা আসবে, এখানে আলফা স্কয়ার একটা আসবে, অর্থাৎ 2 কমন নিয়ে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আসবে। আর প্রত্যেকটাতে একটা করে 2ab আসবে, তাহলে -2 যদি কমন নাও তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা আসবে, শেষ। এখন মান বসাই দেবে, এখান থেকে যে মানগুলো আসবে এখানে এসে বসাই দিবা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ক্লিয়ার কিনা বলো তো দেখি, এটার মান পারবে না করতে, এটা মান বের করতে পারবে না? কুয়েট 17-18-তে আসা অঙ্ক, হ্যাঁ পারবে না এটা মান বের করতে? ইয়েস ভাই পারবো পারবো, ওকে ওকে পারবো। দেখো এই অঙ্কটা দেখো, এটাও খুব মজার অঙ্ক। বলছে কি এই সমীকরণের একটা মূল হচ্ছে 4, এই যে সমীকরণ এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, তার মানে মূল থাকবে 2টা, তার একটা মূল হচ্ছে 4। দেখো তো আরেকটা মূল আমি বের করতে পারবো না? তাহলে এটা কি, এই যে 8 এখানে কি থাকে, 2টা মূলের গুণফল থাকে এখানে, তাই না? তাহলে একটা মূল যদি 4 হয় তাহলে অপর মূল কত হবে এই সমীকরণের, অপর মূল কত হবে দেখি বলতে পারো কিনা? এই সমীকরণের একটা মূল হচ্ছে 4 এবং 2টা মূলের গুণফল হচ্ছে 8, তাহলে আরেকটা কত হবে দেখি বলো তো, চ্যাট বক্সে আমাকে একটু জানাও তো। আরেকটা মূল হচ্ছে 2, গুড। 2টা জিনিসের গুণফল 8, একটা যদি 4 হয় তাহলে অপরটা হচ্ছে 2, তাহলে একটা মূল 4 অপরটা হচ্ছে 2। তাহলে আমরা কি জানি এখান থেকে পি এর মানটা বের করে ফেলবো। তাহলে 2টা মূলের যোগফল নেই আমরা, 4 + 2, 2টা মূলের যোগফল সমান সমান কত ছিল, -b/a, তার মানে -p। তাহলে এখান থেকে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -6। দেখো পি এর মানটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, তারপর বলছে কি এই সমীকরণের মূল দুটি পরস্পর সমান যদি হয় তাহলে n এর মান কত। যাই হোক, তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি, x² আর p এর মান কত, -6x + n = 0। এই সমীকরণের মূল দুইটা সমান, তাহলে মূলগুলো ধরে নাও, একটা আলফা আর একটা হচ্ছে আলফা। আলফার মান বের করো, তাহলে আলফা প্লাস আলফা = কত, -b/a, তাহলে -b কত, -6, তার মানে +6। তাহলে আলফা সমান সমান চলে আসবে কত, 3। আলফার মান 3 পেয়ে গেলাম, এবং এই দুইটার গুণফল কত, আলফা ইনটু আলফা সমান সমান কত চলে আসবে, সমান সমান চলে আসবে c/a অর্থাৎ n। তাহলে আলফার মান যেহেতু আমরা 3 জানি, তাহলে 3 × 3 সমান সমান n, সো n এর মান 9। খুবই নরমাল একটা ম্যাথ। এখানে কি করছি, একটা মূল 4, তাহলে অপর মূলটা কত আসবে, 2। তা এই 4 আর 2 এর হেল্প নিয়ে আমরা পি এর মানটা বের করলাম, সেই পি এর মানটা এখানে বসাইলাম। বসানোর পরে আরেকটা কথা বলছে কি মূল দুইটা সমান, সেই মূল দুইটা সমানের কনসেপ্ট ধরে একটা মূল আমরা বের করে নিছি, সেই মূলটা ইউজ করে আমরা এন এর মানটা বের করে ফেলছি। বুঝছো কিনা বলো তো দেখি, এন এর মান বের করে ফেলছি, গুড। এন এর মান আমরা হবে 9। দেখো এই অঙ্কগুলো ভর্তি পরীক্ষাতে আসে, কত ইজি, চান্স পাওয়া কত সোজা, তোমরা পারো না। বলছে এই সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে। মূলের প্রকৃতি বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা নিশ্চয়কের মানটা বের করতে হবে, ডি। নিশ্চয়ক সমান কত, b² - 4ac, এটার মানটা বের করে ফেলো, তাইলেই হবে। b² - 4ac কত, b হচ্ছে 6 এর উপর স্কয়ার -4, a কত 2, c কত 5, তাহলে এটা চলে আসবে 6 6 36 মাইনাস 5 4 5 20, 20 × 40, তার মানে -4। নেগেটিভ নেগেটিভ যদি হয় তাহলে এটার 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 মূলগুলো কেমন হবে, মূলগুলো হবে কমপ্লেক্স। তো কমপ্লেক্স নিয়ে যে আবার একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো কমপ্লেক্স আনইকুয়াল আবার কমপ্লেক্স ইকুয়াল। তাহলে কমপ্লেক্স হইলে কি রকম হয়, কমপ্লেক্স হলে হবে 1 ± i আর কি, এই টাইপের। তার মানে আমরা জানি যে কমপ্লেক্স মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে 1 + i যদি একটা হয় তাহলে 1 - i হবে আরেকটা। এটা কি জীবনে কোনোদিন ইকুয়াল হইতে পারে কমপ্লেক্স মূলগুলো? কমপ্লেক্স মূলগুলো কখনোই ইকুয়াল হবে না, তার মানে কমপ্লেক্স হলে অলওয়েজ আনইকুয়াল হয় নরমালি, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো। এবং কমপ্লেক্স মূলগুলো এবং ইররেশনাল মানে অমূলদ মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে সবসময়, হ্যাঁ মনে থাকবে এটা। কমপ্লেক্স মূল এবং মানে জটিল মূল এবং অমূলদ মূল মানে রুট যেগুলোতে থাকে 2 + √3, তাহলে অবশ্যই ওখানে একটা 2 - √3 থাকবে। জটিল মূল এবং তোমার অমূলদ মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এটা মনে রাখবা, হ্যাঁ। এখানে একটা অঙ্ক দিয়েছে আমাদেরকে, দেখো কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তাহলে জটিল হওয়ার জন্য শর্ত হচ্ছে কত, ডি এর মান <0, এটা হচ্ছে শর্ত। ডি মানে b² - 4ac, তাহলে 11 + k, এটা হচ্ছে b² - 4a, a কত 3k + 1 * c, c কত 9, এটা হবে <0। তাহলে এখানে করার পরে আমি লাস্ট পর্যন্ত যেটা পাবো এটা লিখতেছি, তাহলে k² - 86 * k + 85 এটা আসবে, হ্যাঁ এটা করার পরে <0। তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে, এটাকে মিডল টার্ম করলে চলে আসবে এরকম k - 85 ইনটু চলে আসবে কত, k - 1।
লেস দ্যান 0 চলে আসবে। তারপরে আমরা মনে হয় তোমাদেরকে সলভ করা শিখাইছি, এটা জাম্প রুল দিয়ে শিখাইছি সব সমাধান, অসমতার সমাধানগুলো, তাই না? বাস্তব সংখ্যা তো হয়েছে নাকি? বাস্তব সংখ্যাতে এটা আমরা দেখাইছি কিভাবে অসমতার সমাধান করে। তাহলে প্রত্যেকটাকে 0 ধরে ধরে আমরা কি এর মান বের করব। তাহলে 0 ধরলে চলে আসবে 1 একটা আর 85 একটা, তাহলে এটাকে 1 লিখবো, এটাকে লিখবো 85। তারপর আমরা কি করব, যে কোনো একটা রিজন থেকে একটা ভ্যালু চুজ করব, এটা করলেও হবে। তাহলে আমরা মনে করো যে 1 এর থেকে ছোট একটা ভ্যালু নিচ্ছি, এখান থেকে 0 ভ্যালুকে তুমি নাও, 1 এর থেকে ছোট এখানকার একটা ভ্যালু নাও, মনে করো 0। তাহলে 0 যদি এখানে বসায় দাও তাহলে কত চলে আসবে, মাইনাস। আর 0 যদি এখানে কে এর মান বসায় দাও তাহলে চলে আসবে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ গুণ করলে হয় পজিটিভ। পজিটিভ কি 0 থেকে ছোট হতে পারে? মিথ্যা কথা। তাহলে এখানে সমাধান রিজন হবে না, এখানে হবে, এখানে হবে না। এটা আমরা শিখে আসছি আগেই। অন্যভাবেও অনেকেই করে, এখানে প্লাস চিহ্ন দিয়ে করে, ওইটাও রাইট, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। যেহেতু এখানে ইকুয়াল নাই তাহলে 1 আর 85 কে নিতে পারবো না, এটার মাঝখানে যেটা আছে সেটা নিব। 1 আর 85 ছাড়া যেটা আছে আমরা সেটা নিব। তাহলে এটার কে এর মানটা হচ্ছে 1 থেকে শুরু করে 85 আগ পর্যন্ত, 1 এর থেকে শুরু করে 85 আগ পর্যন্ত। এইটাই হচ্ছে সমাধান। তাহলে অ্যান্সার উইল বি কত, ডি, ঢাকা। অ্যান্সার হচ্ছে ঢাকা। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা? ইয়েস, ক্লিয়ার, ডি। এটা আমরা সমাধান করতে পারি সবাই, ইনইকুয়ালিটি আমরা সমাধান করতে পারি। ওকে, তো আমরা দ্বিপদে শুরু করব। তো তার আগে আমি তোমাদের একটা ব্রেক দিব। এখন 8:38 বাজে আমার ঘড়িতে, আমি শুরু করব হচ্ছে, স্টার্ট হবে হলো 8:38 বাজে 43, হ্যাঁ 5 মিনিট ব্রেক। 8:43 আমরা শুরু করব। সৌরভ ভাই ঠিক আছে না নাকি? হ্যাঁ নাইম, হ্যাঁ ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে। এই কেটা নিরুপম, আপনার চেহারা দেখতে চাই। এই আমাকে, আমার চেহারা তোমরা দেখো নাই? আমার চেহারা তো সব জায়গায় দেখা যায়, তোমরা আমাকে দেখো নাই কেন এখনো? এই পোল নাই, পোল মনে হয় ছিল, আমি মিস করে ফেলছি, হতে পারে। পোলও আমি করে দিচ্ছি তোমাদেরকে, নাও, ঠিক আছে। বানান ভুল করছি কোথায়? আমাকে দেখতে চাও? এই সব জায়গায় দেখা যায়, হ্যাঁ। এই যে ইউটিউবে দেখছে এই ছেলে, দেখো আমাকে নাকি ইউটিউবে দেখা যায়। এই খুলনা জিতছে, জিতুক, এগুলা নিয়ে এখানে কথা বলো না ভাই। খুলনা জিতছে, খুলনার জায়গায় থাকো। পুরা নাম কি? আমার নাম জানো না? হাই হাই, বলে কি? গতবারে একটা ছেলে এরকম ছিল বুঝছো, যে আমাকে আমাকে বলছে যে ভাইয়া আপনার নাম জানি না। সে ছেলে কিন্তু কোথাও চান্স পায় নাই, ঠিক আছে। আমার নাম না জানলে তো কোথাও চান্স পাবে না ভাই, নাম না জানলে চান্স পাবে না, হ্যাঁ। আমার নাম জানতে হবে, নাইলে হবে না। আমার নাম হচ্ছে এই যে এটা, আবু নাইম, হ্যাঁ, আবু নাইম হচ্ছে আমার নাম। ওকে, আমাকে, আমার নাম না জানলে কিন্তু চান্স পাবা না, এই যে জানাই দিলাম, এখন চান্স পাবা, ঠিক আছে। এই যে নাম জানো না, গালিব বলছো আমার নাম জানো না, নাম না জানলে চান্স পাবা মিয়া, হ্যাঁ। এই যে এখন এখন চান্স পাবা, এখন চান্স পাবা, ঠিক আছে। আচ্ছা, এই যে কাশফিয়া বলছো ভাইয়া নির্ণয়কের প্রমাণগুলো কি ইম্পর্টেন্ট আছে? না, নির্ণয়কের প্রমাণ নরমালি কোথাও আসে না বুঝছো, ওই যে ঢাকা ভার্সিটিতে আসে। মানে সরাসরি দেখবা যে একটা ম্যাথ তুলে দিয়ে বলে এটা সমান কত, তো এটার অ্যান্সার তো পুরোটা করা পসিবল না পরীক্ষার হলে। এই জন্য বলছিলাম যে ওই যে নির্ণয়কের যেগুলোর অ্যান্সার মোটামুটি জিরো আর হয় আর কি, হ্যাঁ, জিরো হয়, সেগুলোর অ্যান্সার একটু মুখস্থ রাখবা। লগের অঙ্কটা, ওমেগার অঙ্কটাই নির্ণয়কের থেকে, এগুলো মুখস্থ রাখবা একটু। আর জিরো যেগুলোর অ্যান্সার হয় একটু সিস্টেম করে পরীক্ষার আগের দিন একটু দেখে যাবা, হ্যাঁ, পরীক্ষার আগের দিনে দেখে যাবা। আর হচ্ছে ওই তুমি কোশ্চেন ব্যাংক দেখলে টের পাবা কোন অঙ্কগুলো বেশি বেশি আসে, হ্যাঁ। বহুপদীর ম্যাথ কতগুলো করবো, বহুপদী থেকে সমীকরণ গঠনগুলো ভালো করে করবা, বহুপদী থেকে সমীকরণ গঠনের কনসেপ্টটা ভালো করে করবা, হ্যাঁ। আর কোশ্চেন ব্যাংক দেখবা বেশি করে, কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক দেখবা রে ভাই। কোশ্চেন ব্যাংক দেখলে তুমি নিজেই বলতে পারবা। এই যে জাবের একটা খুব বাজে কথা বলছো, হ্যাঁ ঠিক আছে, এগুলো কথা বলতে নাই ভাই। একদিন লিস্ট এন্ড হাইস্ট কয়টা কোশ্চেন ব্যাংক সলভ করবো? আরে ভাই কি বলো এগুলো? তুমি যতটুকু তোমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু সলভ করবা। টাইম যেহেতু তোমরা অনেক বেশি পাইছো, সো ভালো করে প্রিপারেশন, সেটার ভালো মডুলাসের ভ্যালু লেস দ্যান 1 হবে। ওকে, আমরা যে একটা অঙ্ক করি এখন, তাহলে ক্লিয়ার হবো। এখানে আমাদেরকে একটা অঙ্ক বলছে 1 + 3x = এত যদি হয় তাহলে দেখা হচ্ছে x এর মান এত। এটা একটা সিরিজ আর কি, হ্যাঁ। তাহলে এটা আমরা কি করব, আমরা জানি যে এটা 1 থেকে শুরু হয়, আরেক লাইনে না করে আমরা এখানে এক যোগ করে দিলাম, হ্যাঁ, এই পাশেও এক যোগ করলাম, এই পাশেও এক যোগ করলাম আর কি, হ্যাঁ, এক যোগ করে দিলাম দুই পাশেই। দুই পাশে যদি যোগ করে দিই তাহলে এটা কত চলে আসে দেখো, এটা চলে আসে 1 + y
আর এটা চলে আসে কত 1 প্লাস 3x, তাহলে 1 যেহেতু সবগুলো প্লাস তাহলে হবে -x টু দি পাওয়ার -3 ফর্মুলা এটা। হ্যাঁ, এটাকে কত লেখা যায়? এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল কিউব লেখা যায়। তারপরে এখানে কত চলে আসবে? তারপরে 1 মাইনাস এক্স সমান সমান এখানে কত চলে আসবে দেখি, বলো তো দেখি, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -3 চলে আসবে, ঠিক কিনা বলো তো দেখি? এটা কি ঠিক আছে কিনা? এখান থেকে যদি আমি এটা লিখি 1 মাইনাস এক্স এপারে নিয়ে গেলাম, 1 প্লাস ওয়াই কে উপরে দিয়ে দিলাম, তাহলে এটা -3 হবে কিনা আমাকে বলো তো? -3টা ঠিক আছে কিনা আমাকে একটু বলো তো? ঠিক আছে -3? -3 ঠিক আছে? এই যে কি অবস্থা, অনেকেই হ্যাঁ বলতেছো, অনেকেই না বলতেছো। না ঠিক নাই। হ্যাঁ, এই -3 এখানে হবে না, এখানে -1/3 হবে। এখানে -1/3 হবে, দেখো কিভাবে আমি বলে দিচ্ছি। তো আমরা এখন কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি গুণ করে দিলে কত চলে আসবে? 1 মাইনাস এক্স হোল কিউব চলে আসবে, আর এই 1 প্লাস ওয়াইটা নিচে চলে আসবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই, যেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1। এখন আমরা যেটা করব, এই কিউবকে আউট করে দিব। কিউবকে আউট করার জন্য দুই পাশে 1/3 করতে হবে। এই কিউবকে আউট করার জন্য দুই পাশে 1/3 করতে হবে, মানে কিউব রুট করতে হবে আর কি। তাহলে এটা চলে আসবে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/3। এটা থেকে 1/3 করতে হবে। হ্যাঁ, তো ভালো করে মাথায় রাখবা, -1 শুধু থাকলে, এখানে 1 থাকলে -1 হয়, 2 থাকলে কিন্তু -1/2 হয়, 3 থাকলে -1/3 হয়। তারপরে আমরা এখানে নর্মাল ফর্মুলা ইউজ করব। আমরা এই ফর্মুলা যেটা জানি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলা ইউজ করব, 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এই ফর্মুলাগুলো ইউজ করে দিব আমরা, তাইলে হয়ে যাবে। এখন দেখো 1 প্লাস nx, n কত ছিল -1/3 ইন্টু x কত ছিল y, প্লাস n ইন্টু n মানে -1/3 ইন্টু -1/3 -1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স কিউব। এরকম আমরা ওয়াই কিউব পর্যন্ত আছে, আর আমরা যাবো না, এখানেই থেমে যাব। তাহলে এটা দেখো কত আসে, 1 মাইনাস 1/3 ইন্টু ওয়াই, প্লাস এখানে কত চলে আসে -1/3, আর এটা চলে আসে -4/3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ওয়াই স্কোয়ার, আর এখানে চলে আসে কত -1/3 -4/3, আর এটা চলে আসে কত 3 2 6 -7/3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই কিউব। এরকম চলে আসে। এটা কার মান? এটা 1 মাইনাস এক্স এর মান। তাহলে দুই পাশ থেকে 1 কে আমরা আউট করে দিলাম। দুই পাশে 1 কে আউট করে দেওয়ার পরে তাহলে এক্স এর যখন আমরা মান বের করবো, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 1/3 ইন্টু ওয়াই, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, আরেকটা মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 147 ডিভাইডেড বাই 3 এর উপরে কিউব ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল কেন, এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, সরি, n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল, সরি আমি ভুল করে ফেলছি, এটা 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা মনে অনেকে আমাকে এটা বলতেছিল না, 3 ফ্যাক্টোরিয়াল, এগুলো ভুল হয়ে যায় লিখতে লিখতে। হ্যাঁ, পরে যা ধরা ঠিকই পড়বে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই কিউব প্লাস ডট ডট ডট, মানে এই পর্যন্ত লিখতে বলছে, এই পর্যন্তই। এটা লিখার পরে এগুলো ক্যালকুলেশনও কিছু করতে হবে না, ওই প্রমাণে যা ছিল সেটা লিখে দিবা, তাইলেই হবে। বুঝছো? কারণ এটা হবেই, এটা শিওর, এটা হবেই। প্রমাণে যা ছিল সেটাই লিখে দিবা। অঙ্কটা বুঝছো তো নাকি? দেখো বুয়েটে 19-20 আসছে, এই যে গতবারই আসছে এই অঙ্কটা, একদম মানে পানির মতো অঙ্ক আর কি। হ্যাঁ, পানির মতো অঙ্ক, কিন্তু ভুল কোথায় করো বলো তো দেখি? ভুল তোমরা কোথায় করবা? এই যে এই জায়গাটাতেই ভুল করবা, এটা একটু সাবধানে থাকতে হবে। এটা -1/3 হবে, -3 কিন্তু হবে না। তারপর বলছি কি, পাশের অসীম ধারাটির যোগফল নির্ণয় করো। হ্যাঁ, তো এই ধারাগুলোর দ্বিপদী দিয়ে আমরা সলভ করতে পারি। দ্বিপদীতে সলভ করার জন্য আমার কিছু শর্ত মেনটেন করতে হয়। সেই শর্তগুলো তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর শর্ত হচ্ছে পদ সংখ্যা অসীম হবে, ঠিক আছে। 2 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটা পদে উপরে এবং নিচে উৎপাদক সংখ্যা সেম থাকবে। দেখো এখানে একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, উৎপাদক সংখ্যা সেম। 3 নাম্বার, উপরের গুলোও সমান্তর ধারায় থাকবে, নিচের গুলোও সমান্তর ধারায় থাকবে। দেখো 1 3, মানে উপরে 2 করে করে বাড়ছে, নিচে 3 করে করে বাড়ছে। নাম্বার 4 যেটা, সেটা হলো যে একটা করে পদ আগাবে এবং উপরে নিচে একটা করে উৎপাদক বাড়বে। দেখুন এখানে একটা একটা ছিল, এখানে দুইটা দুইটা, একটা বাড়ছে, এখানে তিনটা তিনটা, একটা বাড়ছে, এখানে চারটা চারটা, আরো একটা বাড়ছে। তাহলে চারটা কি কি কন্ডিশন আরেকবার বলি? পদ সংখ্যা অসীম, উপরে নিচে পদ সংখ্যা সেম, মানে উপরে উপরে নিচে উৎপাদক সংখ্যা সেম, আর হচ্ছে উপরে নিচে উৎপাদকগুলো সমান্তর ধারায় থাকবে, এবং একটা করে পদ বাড়বে, উপরে নিচে একটা করে উৎপাদক বাড়তে থাকবে। যদি এরকম বাড়ে তখন ভাববা যে এই ধারাগুলোকে আমরা দ্বিপদীতে সলভ করতে পারবো। ওকে, দ্বিপদীতে সলভ করতে পারবো, সেটা অবশ্যই 1 দিয়ে শুরু হবে। এখানে কিন্তু 1 নাই, এই যেখানে 1 দিয়ে শুরু হয় আর কি। হ্যাঁ, 1টা নাই। তাহলে আমরা যেটা করলাম, এই যে যেটার সামেশন আমরা বের করবো, এটাকে আমরা মনে মনে এস ধরে নিচ্ছি। হ্যাঁ, এটার সামেশন আমরা বের করবো, এটাকে মনে মনে এস ধরে নিলাম, আর এখানে আমরা 1 যোগ করে দিলাম। 1 লিখতে হবে আর কি, তাইলে হবে না। এখানে 1 + 1 1/3 এরকম 1 থাকতে হবে।
এক থাকতে হবে, হ্যাঁ তাহলে এক আমরা নিলাম। এক নেওয়ার পরে এটাকে আমরা পুরোটাকে ধরবো কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা ধরে নিব। যদি ওই চারটা কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা কি করব, এটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ধরে নিব। প্লাস এখানে কেন ধরলাম, এখানে সবগুলো প্লাস আছে বলে আমরা এখানে প্লাস ধরে নিছি। যদি এখানে একটা প্লাস একটা মাইনাস থাকতো তাহলে এখানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ধরতাম আমরা। ওকে, এখন এটাকে আমি যেহেতু এটা ধরে নিছি, আমার এক্স আর এন এর মান যদি এখন আমি বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। এখানে বসায় দিলে এটার সামেশন আমি পেয়ে যাব। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটার সিরিজ যদি আমি ফালাই দিই তাহলে কত আসবে, 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। আমার আর দরকার নাই। তাহলে দেখো তো ঠিক, এটা কিন্তু 1 প্লাস এই পুরাটার মান কিন্তু, হ্যাঁ 1 প্লাস এই পুরাটা সমান সমান এটা ধরে নিছি। তাহলে এখানে দেখো তো দেখি এটার সেকেন্ড টার্ম এটার সেকেন্ড টার্মের সমান হবে, তার মানে আমরা লিখতে পারি nx ইকুয়াল টু চলে আসবে 1/3, আর থার্ড টার্ম যেটা ছিল n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান সমান ছিল কত, থার্ড টার্ম 1336। এই দুটো সলভ করে এক্স আর এন বের করবো। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করে নিই, 1/3 n, এই মানটা নিয়ে এসে এখানে বসায় দাও। তাহলে n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার মানে কত, 1/3 উপর স্কোয়ার ইন্টু এন স্কোয়ার সমান সমান কত চলে আসবে, এই 3 কাটা চলে গেলে এখানে থাকে 1/6। তাহলে এখানকার একটা n এখানকার একটা n কাটা, আর এই 2 দ্বারা এই 6 কে কাটলে হয় 3, তাই এই 3 আর এখানকার একটা 3 কাটা চলে যায়। তাহলে এখানে থাকে কত, থাকে n মাইনাস ওয়ান ইকুয়াল টু থাকে থ্রাইস n। তাইলে এখানে চলে আসবে কত, এখানে চলে আসবে হচ্ছে -1 ইকুয়াল টু টুয়াইস n, তাহলে n ইকুয়াল টু চলে আসবে -হাফ চলে আসলো n এর মান। এই n এর মান যদি এখানে বসায় দাও তাহলে x এর মানটা তুমি পেয়ে যাবা, x ইকুয়াল টু কত চলে আসলো, 1 ডিভাইডেড বাই 3 ছিল, আর n এর মান কত, -হাফ, তাহলে -1 ইন্টু হাফ মানে 2টা উপরে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে -2/3। এটা হচ্ছে x এর মান, x এর মান চলে আসলো -2/3। এটা আমরা কার মান বের করলাম, x আর n এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কি ধরে নিছিলাম, 1 প্লাস, যেটা আমরা চাইছিল তারা 1 প্লাস s, 1 প্লাস এস, এই পুরোটাকে ধরে নিছিলাম কত, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা ধরে নিছিলাম। তাহলে এখন মান বসাই দিই, এখানে 1, আর এক্স এর মান কত বের হয়েছে, -2/3, আর এন এর মান কত বের হয়েছে, -হাফ। তাহলে এটা কত চলে আসে দেখো, এটা 3 লসাগু হইলে 3 - 2 মানে কত, 1, 1/3 টু দি পাওয়ার -হাফ, এটা মানে কত, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ মানে √3। এটা চলে আসছে কার মান, 1 প্লাস এস এর মান, আমার কিন্তু দরকার এস এর মানটা। তাহলে এস ইকুয়াল টু কত চলে আসবে, √3 - 1, √3 - 1 চলে আসবে। এটা হচ্ছে আমার সামেশনের মানটা। সামেশন মানে ওই পুরা যে সামেশনটা ছিল সেই মানটা হচ্ছে এটা। ওকে, এই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু বলো, রিটেনিটটা আমি করাই, এটার এমসিকিউ আছে, টেনশন নেওয়ার কিছু নাই, এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, √3 - 1, গুড। আচ্ছা, তাহলে আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ করা হচ্ছে এই সিরিজগুলো বের করতে পারবা, সিরিজ কিন্তু অবশ্যই 1 দিয়ে শুরু হইতে হবে, এটা বাস্ট মাথায় রাখতে হবে। 1 যদি না থাকে তুমি একটা 1 ধরে নিবা, আর এটাকে এস ধরে নিবা। এই পুরোটাকে 1 দিয়ে শুরু হইতে হবে, কারণ দ্বিপদী বিস্তৃতি করলে ফার্স্ট আমরা 1 চলে আসবে, হ্যাঁ তাহলে এখানে 1 থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তারপরে আমরা কি ধরে নিব, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ধরে নিয়ে সবগুলো প্লাস হলে 1 প্লাস এক্স ধরবো, একটা প্লাস একটা মাইনাস হলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ধরবো। তারপরে আমরা এক্স আর এন এর মান বের করে বসাই দিলি এস এর মানটা চলে আসবে। 1 দিয়ে শুরু করতে হবে, এটা মনে রাখবা। এই যে এক্স এর আর এন এর যে মানটা পাইছি না, এটার একটা শর্টকাট আছে, হ্যাঁ এই শর্টকাট আমি এখন বলে দিচ্ছি। এক্স ইকুয়াল টু কত, দেখো এক্স ইকুয়াল টু কত আসছে, মাইনাস আসছে, একটা ভালো কথা, এই যে মাইনাস আসছে তাহলে মাইনাস দিয়ে নাও। আর এই যে 2, এই 2টা কি ছিল, উপরে দেখো তো দেখি এই টার্মগুলো উপরে কত করে করে বাড়ছে, 2 করে করে বাড়ছে, আর নিচে কত করে বাড়ছে, 3 করে করে বাড়ছে। যে এই 2টা ছিল হচ্ছে উপরের মানে লবের সাধারণ অন্তর, এই 3টা ছিল নিচের হরের সাধারণ অন্তর। আমরা বলতে পারি লবের সাধারণ অন্তর ডিভাইডেড বাই হরের সাধারণ অন্তর, এটা হচ্ছে এক্স এর মান, হরের সাধারণ অন্তর, এটা হচ্ছে এক্স এর মান। আর এন এর মানটা আমরা কিভাবে পাবো, এন এর মানের জন্য ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদ যেটা ছিল সেটার মডুলাস ভ্যালু নিব অবশ্যই, ডিভাইডেড বাই এক্স এর মান। দ্বিতীয় পদকে জাস্ট আমরা এক্স এর মান দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, এন এর মানটা পেয়ে যাব। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এটা কিন্তু ভুলেও কখনো রিটেনে ইউজ করা যাবে না, এটা এমসিকিউ এর জন্য, হ্যাঁ এমসিকিউ এর জন্য। দেখি তো দেখি এই এমসিকিউ অনুযায়ী আমাদের অ্যান্সার মিলছে কিনা। তাহলে মাইনাস লবের সাধারণ অন্তর 2, হরের সাধারণ অন্তর 3, দেখো এক্স এর মান আমি 2/3 পেয়ে গেছি। আর এখান থেকে দেখো তো দেখি দ্বিতীয় পদ কত ছিল, 1/3, 1 সহ কিন্তু 1 কিন্তু প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1/3 ডিভাইডেড বাই এক্স এর মান কত ছিল, -2/3, তাহলে 3 কাটা চলে গেলে থাকে কত, -হাফ। দেখো আমি এক্স এর এন এর মানটা -হাফে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রসেস। তো এটা আমরা প্লাসের জন্য দেখলাম, আমি একটা মাইনাসের জন্য একটা অঙ্ক দেখি তো, তাইলে আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকতো, মনে করো 1 মাইনাস, ওই অঙ্কটাই থাকলো 1 3, তারপরে থাকলো 1 3 3 6, এরকম অঙ্ক থাকলো আর কি। তারপরে 1 মাইনাস, তারপর প্লাস, আবার মাইনাস 1 3 5, তারপরে হচ্ছে 3 6 9, এরকম চলে গেল আর কি। হ্যাঁ এরকম যদি থাকে কখনো কোনো ম্যাথ, তো এটা আমরা কিভাবে করবো, এটাকে আমরা কত ধরে নিব, এটাকে ধরে নিব যেহেতু একটা প্লাস একটা মাইনাস, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন আমরা ধরে নিব।
তারপর আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলবো। x ইকুয়াল টু কত আসবে আমরা জানি মাইনাস লবের সাধারণ অন্তর ডিভাইডেড বাই হরের সাধারণ অন্তর। আর n ইকুয়াল টু কত আসবে, n হচ্ছে দ্বিতীয় পদের মডুলাস, দ্বিতীয় পদ যেটা ছিল তার মডুলাস ভ্যালু নিব ডিভাইডেড বাই x এর মান, x এর মান আর কি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদ কত ছিল -1/3 এর মডুলাস হচ্ছে +1/3 আর x এর মান কত ছিল -2/3। তাহলে এখানেও n এর মানটা চলে আসবে -1/2। জাস্ট মানটা নিজে এখানে বসায় দিতে হবে। তাহলে 1 - x এর মান কত, 1 - মানে হচ্ছে +2/3 টু দি পাওয়ার n, এনটা কত চলে আসবে -1/2। এটার মান চলে আসবে যা, ওটাই অ্যান্সার। এটার মান যেটা চলে আসবে এটাই অ্যান্সার। আমরা বুঝতে পারছি কিনা বলো তো দেখি, আমরা একটা নেগেটিভ দিয়ে দেখাইলাম, মনে থাকবে এটা? এটা এমসিকিউ এর জন্য, রিটেনের জন্য হলে এভাবেই করবা, রিটেনের জন্য হলে এভাবেই করবা, এখানে যেভাবে করা হয়েছে 1 দিয়ে শুরু হইতে হবে, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, এইটা একটু মজার ম্যাথ, এটা একটু ভালো করে দেখতে হবে। দেখো, টয়েস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 10 এদেরকে ওয়াই এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে, ঊর্ধ্বক্রম মানে কি যাবে আর বাড়বে, কিন্তু এটাকে যদি এক্সপ্যান্ড করো তাহলে কি হবে দেখি, বলতে পারবা? এটাকে এক্সপ্যান্ড করলে কত চলে আসবে? চলে আসবে হচ্ছে 2y টু দি পাওয়ার 10 ফার্স্টে চলে আসবে, তারপরে কত চলে আসবে 10c1, তারপর 2y টু দি পাওয়ার 10 - 1, 10 - 1 মানে কত 9, এরকম করে করে চলবে। যাই হোক, দেখো তো দেখি ওয়াই এর পাওয়ার কি বাড়তেছে না কমতেছে? ওয়াই এর পাওয়ার 10 ছিল, তারপরে ওয়াই এর পাওয়ার 9, আস্তে আস্তে কমবে। এই 2y কে যদি সামনে রাখো তাহলে ওয়াই এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমবে, কিন্তু আমাকে বলছে কি, ওরা বলছে ওয়াই এর ঊর্ধ্বক্রম অনুসারে, তার মানে অবশ্যই আমাদের এই 2y কে সামনে রাখা যাবে না। এখানে যদি আমি রাখি তাহলে ওয়াই এর পাওয়ার যত যাবে তত কি হবে, কমবে। তাহলে যদি আমি ঊর্ধ্বক্রম অনুসারে এদেরকে সাজাইতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটু লিখে নিতে হবে, এটাকে 1 + 2y টু দি পাওয়ার 10 এই আকারে লিখে নিতে হবে। ওকে, আচ্ছা, বলছে কি এর বিস্তৃতিতে y অফ r - 1 এর সহগ হচ্ছে cr, তাহলে আমরা আগে বের করি, এটা r প্লাস অন্তম পদটা বের করি। তাহলে r প্লাস অন্তম পদ আমরা যেটা জানি ncr, তার মানে 10cr a টু দি পাওয়ার, a হচ্ছে 1 দরকার না, a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r মানে 2y টু দি পাওয়ার r। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি কি 10cr 2 টু দি পাওয়ার r ইনটু y টু দি পাওয়ার r। তাহলে এখান থেকে দেখলাম কি যে y টু দি পাওয়ার r এর সহগ কত আসতেছে, y টু দি পাওয়ার r এর সহগ হলো 10cr ইন্টু 2 টু দি পাওয়ার r হচ্ছে y টু দি পাওয়ার r এর সহগ। আমার লাগবে কত, লাগবে হচ্ছে y অফ r - 1 এর সহগ। তাহলে আমরা লিখে ফেলি y অফ r - 1 এত এর সহগ কত আসবে। আমি কি করছি, জাস্ট r এর জায়গায় r - 1 বসাইছি, এখানেও r এর জায়গায় r - 1 বসাই দেব। তাহলে 10c r এর জায়গায় r - 1 বসাই দাও ইন্টু 2 টু দি পাওয়ার r এর জায়গায় r - 1 বসাই দাও। আমরা r - 1 এর সহগ পেয়ে গেছি। আমাদের কি বলছে শর্ত, শর্ত বলছে যে এই যে c অফ r প্লাস 2 সমান সমান 4 অফ cr, এটা আমার লাগবে। তাহলে শর্ত মতে আমরা একটা কথা লিখে ফেলি, বলছে কি y অফ r - 1 এর সহগ হচ্ছে এটা, y অফ r - 1 এর সহগ আমি কত পাইছি এটা, তাহলে কি হবে এইটা সমান সমান হবে কত cr। তাহলে আমরা এটাকে লিখে ফেলি 10cr - 1 ইন্টু 2 টু দি পাওয়ার r - 1, এটা হচ্ছে y টু দি পাওয়ার r - 1, এটার সহগ ওরা বলছিল cr বলছিল। ওকে, এটা একটা জিনিস ওরা বলে দিছিল। আরেকটা জিনিস আমাকে তারা কি বলেছে, c অফ r প্লাস 2, এটা আবার আরেকটা গিভেন ডাটা সমান সমান 4 অফ cr। দেখো আমি cr এর মানটা জানি, cr এর মান হচ্ছে এটা, কিন্তু c অফ r প্লাস 2 তো আমরা জানি না, তাহলে c অফ r প্লাস 2 আমরা এখান থেকে বের করে নিই। তাহলে c অফ r প্লাস 2, এখানে কি করছি r এর জায়গায় r প্লাস 2 বসাইছি, এখানেও r এর জায়গায় r প্লাস 2 বসাই দেব। তাহলে 10c r এর জায়গায় r প্লাস 2 বসাই দাও -1 ইন্টু 2 টু দি পাওয়ার r এর জায়গায় r প্লাস 2 বসাই দাও -1। তাহলে আমরা কি করে ফেললাম, c অফ r প্লাস 2 এর মান বের করে ফেললাম, বসায় দাও। c অফ r প্লাস 2 মানে কত 10c, এটাকে লেখা যায় কত r প্লাস 2 -1, তার মানে কত +1, আর 2 টু দি পাওয়ার এখানে কত r প্লাস 2 -1 মানে কত r প্লাস 1 সমান সমান 4 ইন্টু cr এর মান কত 10c r - 1 ইন্টু 2 টু দি পাওয়ার r - 1। তারপরের লাইনে দেখো 10c r প্লাস 1 2 টু দি পাওয়ার r প্লাস 1 10c r - 1, আর এখানে 2 টু দি পাওয়ার r -1, আর এখানে 4 মানে কত 2 স্কয়ার ছিল, তার মানে +1 হয়ে +2 হয়ে যাবে, এখানে এই +2 হয়ে যাবে, এটা +2। 4 যেটা ছিল 4 কে লেখা যায় 2 স্কয়ার, সেই পাওয়ারটা এখানে যোগ হয়ে গেল। তাহলে এখানে কত ছিল 2 টু দি পাওয়ার r প্লাস 1, আর এখানে কত 2 টু দি পাওয়ার r - 1 প্লাস 2 মানে r প্লাস 1। তাহলে এই যে এই জিনিসটা আর এই জিনিসটা আলটিমেটলি সমান, দুটো কাটা চলে যাবে। তাহলে এই সমাবেশ আর এই সমাবেশ যদি সেম হয় তাহলে মনে হয় আমরা একটা কথা জানি, দেখো তো দেখি এটা জানো কিনা, ncx সমান সমান যদি ncy হয় তাহলে আমরা এই নিচের দুইটার যোগফলকে লিখতে পারি উপরেরটা, তাহলে n ইকুয়াল টু চলে আসবে x প্লাস y, এটা আমরা জানি, সম্পূরক সমাবেশে আমরা পড়ে আসছি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই দুইটা সমাবেশ সেম, যদি সেম হয় তাহলে নিচের দুইটা যেটা r প্লাস 1 এবং r - 1 এই দুইটার যোগফলকে আমরা লিখতে পারি 10। সো
1 1 কাটা চলে যাবে, তাহলে টোয়াইস আর ইকুয়াল টু 10, সো আর ইকুয়াল টু পেয়ে যাবা 5। এটাই আমার কাছে চাওয়া হয়েছে। আমি আরেকবার অঙ্কটা রিক্যাপ করি, একটু ভালো করে তাকাও। ফার্স্টে থেকে অঙ্কের ঝামেলা সেটা হচ্ছে যদি এরকম থাকতো তাহলে আমরা জানি ওয়াইয়ের পাওয়ার যদি এরকম আমরা যদি ভাঙি তাহলে কি হবে, ওয়াইয়ের পাওয়ার একটা একটা করে কমবে, অর্থাৎ ওয়াইয়ের নিম্নক্রম হবে। যেহেতু ওয়াইয়ের ঊর্ধ্বক্রম বলছে তাহলে ওয়াইকে আমার পরে নিতে হবে, এটাকে এভাবে আমি লিখলাম। তারপর এটার আর প্লাস অন্তম পদ বের করে দেখলাম কি ওয়াই টু দি পাওয়ার আর, এটার সহগ ছিল হচ্ছে এটা, তাহলে ওয়াই টু দি পাওয়ার আর এর সহগ এটা, ওরা ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগ নিতে বলছে, তাহলে ওয়াই অফ আর মাইনাস ওয়ান এর সহগ বের করলাম আমরা এটা। ওরা বলছে কি যে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগ আমি যেটা পাইছি সেটা নাকি সিআর এর সমান, তাহলে এটাকে আমরা সিআর লিখে ফেললাম। ওকে, ভালো কথা। আবার ওরা বলছে এটা সমান এটা, তাহলে এটা একটা কন্ডিশন তারা বলে দিছিল, তাহলে এখানে সিআর এর মানটা আমি জানি কিন্তু সি অফ আর প্লাস টু জানি না, তাহলে সি অফ আর থেকে সি অফ আর প্লাস টু বের করে নিলাম, আর এর জায়গায় আর প্লাস টু বসাইছি, এখানে আর এর জায়গায় আর প্লাস টু বসাইছি, তাহলে সি অফ আর প্লাস টু জানি, সি অফ আরও জানি, বসায় ক্যালকুলেশন করার পরে আর এর ভ্যালু আমি 5 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা কি বুঝছো? আমাকে সত্যি করে একটু বলো তো তোমরা, অঙ্কটা কি বুঝছো? এক্স ইকুয়াল কখন হয়? যদি এই দুইটা মান সেম হইতো, হ্যাঁ এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই একটা, আরেকটা কন্ডিশন হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই, এটা যদি হইতো, তো এখানে তো এটা হওয়া পসিবল না ভাই, এখানে তো হওয়া পসিবল না, হ্যাঁ এখানে তো হওয়া পসিবল না। সো এটার এটা কি সমান হবে, আর প্লাস ওয়ান আর আর মাইনাস ওয়ান কি সমান হবে, আর তো একই আর, হ্যাঁ ওইটা পসিবল না, যার কারণে আমরা এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিছি। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। এই বিস্তৃতিত ধ্রুবক পদের মান নির্ণয় করো। এটা খুবই সিম্পল, এটাকে লেখা যায় মনে হয় ভিতরটাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লেখা যায়, তার উপর আমরা 6 দিয়ে দিব, হ্যাঁ তারপর 6 দিয়ে দিব, তার মানে এটা চলে আসবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 12। ঠিক আছে, এটা চলে আসবে। বলছে ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0 আর কি, হ্যাঁ এখানে এক্স এর পাওয়ার 0, এটা যদি রিটেনে আসে তাহলে আর প্লাস অন্তম পদ ধরেই করবা, রিটেনে আসলে এভাবেই করতে হবে। ধরি আর প্লাস অন্তম পদে কি আছে, আর প্লাস অন্তম পদ ধ্রুব পদ বা এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে আর প্লাস অন্তম পদ কত, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে কত মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর, তার মানে এটাকে লেখা যায় কত 12 সি আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর এক্স টু দি পাওয়ার কত চলে আসবে 12 মাইনাস আর, আর এখানে এই এক্স কে উপরে গেলে আরেকটা মাইনাস আর চলে আসবে। তাহলে আমরা জানি কি এখানেই ধ্রুবক পদ থাকবে, ধ্রুবক পদ মানে কি এক্স এর পাওয়ার 0 চলে আসবে, তাহলে শর্ত হচ্ছে 12 মাইনাস টোয়াইস আর ইকুয়াল টু 0, সো আর এর ভ্যালু পেয়ে যাবে 6, আর এর ভ্যালু যদি 6 তুমি এখানে বসায় দাও তাইলে পেয়ে যাবা, তাহলে অতএব টি অফ 6 প্লাস 1 সমান সমান কত চলে আসবে 12 সি 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা রিটেনে আসলে এভাবে করবা, হ্যাঁ রিটেনে আসলে এভাবে করবা। আর এমসিকিউতে আসলে তো আমরা জানি, এমসিকিউতে আসলে কিভাবে করতাম, ধরি আর প্লাস অন্তম পদ এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে আর ইকুয়াল টু কত আসতো রিটেনের জন্য, আর ইকুয়াল টু কত দেখো, এই টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের এক্স এর পাওয়ারটা গুণ করতে, তাহলে 12 এবং ফার্স্টের এক্স এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস যেটা চাইছে সেটা ধ্রুবক পদ চাইছে মানে পাওয়ার হচ্ছে 0 ডিভাইডেড বাই এই দুইটা এক্স কেই উপরে নিয়ে পাওয়ার দুইটার বিয়োগফল, তাহলে এই এক্স এর পাওয়ার কত 1 মাইনাস এই এক্স কে যদি উপরে নাও তাহলে এক্স এর পাওয়ার কত চলে আসবে -1, তাহলে 12/2 মানে হচ্ছে 6, আর এর ভ্যালু যেহেতু 6 পেয়ে গেছো তাহলে এনসিআর এ বসায় দিলে তুমি মানটা পেয়ে যাবে। এটা এমসিকিউ এর জন্য আসলে আর এর মানে এভাবে বের করবা, আর রিটেনে আসলে এভাবে বের করবা। কথা কি বোঝা গেল, ক্লিয়ার কিনা? যা আসবে আসবে 12 C6 যা বের করো, 926 অনেকে করে ফেলছো। এত পেঁচিয়ে ম্যাথ দেয়, কোথায় পেঁচিয়ে ম্যাথ দিল ভাই, দুই একটা অঙ্ক এরকম থাকবেই, হ্যাঁ এর জন্যই তো আমরা আছি। আচ্ছা এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এগুলো আমরা কিভাবে সলভ করবো একটু তাকাও। এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে 0, তাহলে আমরা যেটা করবো এক্স টু দি পাওয়ার 8টা আমরা এক্স টু দি পাওয়ার 8 এর সহগটা বের করবো। তো এই জিনিসগুলো আমরা এক্সপ্যান্ড করবো না, আমি আমার নর্মালি মতো করে করতেছি। দেখো এটার পাওয়ার যেহেতু 1 আছে তাহলে 1 দ্বারা আমরা এটাকে গুণ করে দিব, গুণ করে দিলে কত চলে আসবে a মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12 প্লাস ax দ্বারা এটাকে গুণ করে দিব x ইন্টু a মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12। দেখো এটাকে করার জন্য কি করলাম, এটাকে দুই ভাগে ভাঙলাম, এই 1 দ্বারা এটাকে গুণ করছি প্লাস ax দ্বারা এটাকে গুণ করছি, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা পাইলাম। আমি এখন যেটা করব আলাদা আলাদা করে এইটার থেকে আমরা ধরে নিচ্ছি যে এটার বিস্তৃতিতে আমরা কোথায় x টু দি পাওয়ার 8 পাবো, আবার এটার বিস্তৃতিতে আমরা x টু দি পাওয়ার 8 আলাদা আলাদা করে বের করব। তো ধরে নিচ্ছি এটার r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার 8 আছে, তাহলে এটা থেকে আমরা r এর মানটা বের করে ফেলি। দেখো r ইকুয়াল টু কত আসবে x টু দি পাওয়ার 8 এর জন্য, তাহলে r এর মান বের করার জন্য নিয়ম কি, টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের x এর পাওয়ারটা গুণ করতে হবে। এখানে তো কোনো x নাই, তার মানে x এর পাওয়ার হচ্ছে 0 মাইনাস যেটা চাইছে সেটা, তাহলে এখানে চাইছে কত x টু দি পাওয়ার 8, তাহলে 8 ডিভাইডেড বাই ভিতরে দুইটা পাওয়ারের বিয়োগফল, এখানে x এর পাওয়ার হচ্ছে 0 মাইনাস এখানে x এর পাওয়ার কত 1, তাহলে এখানে কত চলে আসবে, এটা 0 মাইনাস 8/8 তার মানে 8 চলে আসবে r এর মান। তাহলে এই জায়গা থেকে আলটিমেটলি r প্লাস অন্তম পদ কত চলে আসবে, NCR অর্থাৎ 12C8 a টু দি পাওয়ার n মাইনাস r মানে 12 মাইনাস 8, 12 মাইনাস 8 মানে কত 4 ইন্টু x টু দি পাওয়ার r, x মানে কত মাইনাস bx টু দি পাওয়ার কত চলে আসবে r চলে আসবে। দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম 12C8 ইন্টু a টু দি পাওয়ার 4 আর মাইনাস 1 এর উপর 8 মানে প্লাস হয়ে যাবে এটা ইন্টু b টু দি পাওয়ার 8,
আর এক্স টু দি পাওয়ার 8, এক্স কে না লিখলেও হবে, আমি শুধু সহগটা নিচ্ছি। এখানে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে এটা, এখানে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে এটা। ওকে, আর এখন আলাদা করে আমরা যেটা করব, এই জায়গাটাতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ আমি বের করব। আচ্ছা, তা আমি ধরে নিচ্ছি যে এটার আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে। একটু ভালো করে লক্ষ্য করবা এটা। তো এই যে শুধু ভিতরেরটাই ব্র্যাকেটের মধ্যে চিন্তা করো তো দেখি, এই ব্র্যাকেটের মধ্যে যদি বিস্তৃতি করো কয়টা পদ আসবে? 12 আছে, পাওয়ার 13টা পদ আসবে। এই 13টা পদের প্রত্যেকটা পদের সাথে কিন্তু এই এক্স গুণ আকারে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এটার আর এর মান আমরা বের করব। আমি কি চাচ্ছি? এই পুরো জায়গা থেকে চাচ্ছি এক্স টু দি পাওয়ার 8। তো একটা এক্স তো আমি আগে পেয়েই গেছি, তাহলে আমার এই জায়গা থেকে দরকার কত বলো তো দেখি? এর ভিতর থেকে দরকার কিন্তু এক্স টু দি পাওয়ার 7 দরকার। আচ্ছা, তো আমি কি করব? টোটাল পাওয়ার যেটা ছিল, এই টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের এক্স এর পাওয়ারটা গুণ করব। এখানে পাওয়ার হচ্ছে 0, মাইনাস আমার লাগবে কত? আমার লাগতো কিন্তু এক্স টু দি পাওয়ার 8, কিন্তু একটা এক্স আমি পেয়ে গেছি, তাহলে ভিতর থেকে দরকার কত? এক্স টু দি পাওয়ার 7 দরকার, ডিভাইডেড বাই ভিতরের দুইটা পাওয়ারের বিয়োগফল। এখানে পাওয়ার হচ্ছে 0, মাইনাস এখানে পাওয়ার কত? 1। তাহলে এখানে আলটিমেটলি আর এর মান হচ্ছে 7। এটা বুঝছো কিনা? এখানে 7 হবে, যেটা কি ক্লিয়ার? আমি আরেকবার বলি, যতগুলো পদ হবে প্রত্যেকটার সাথে এক্স গুণ আকারে থাকবে। আমার এই টোটাল জায়গা থেকে দরকার এক্স টু দি পাওয়ার 8, একটা এক্স আমি পেয়ে গেছি, তাহলে ভিতর থেকে দরকার কিন্তু আমার এক্স টু দি পাওয়ার 7, যার কারণে এখানে 7 মাইনাস হয়েছে। তাহলে এটার আমরা আর প্লাস অন্তম পদ লিখে ফেলি। এটার আর প্লাস অন্তম পদ, প্রত্যেকটা পদের সাথে কিন্তু এক্সটা থাকবে। দেখো এক্স কে সহ করেই আমি রাখতেছি, রাইখা আমি তোমাকে দেখাচ্ছি এক্স টু দি পাওয়ার 8 পাই কিনা। এক্সটা থাকবে প্রত্যেকটা পদের সাথে। তারপরে এনসিআর অর্থাৎ 12c, আর মানে কত? 7, এ টু দি পাওয়ার এন মাইনাস আর মানে 5, আর এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে কত? মাইনাস বি এক্স টু দি পাওয়ার আর মানে হচ্ছে 7। দেখো ওই এক্স কে আমি রেখেই দেখাইলাম। তাহলে 12c7 আর a টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 7, আর এক্স টু দি পাওয়ার এখানে 7, এখানে একটা 8, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8, আর সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। হ্যাঁ, এই মাইনাস চিহ্নটা চলে আসবে এখানে। এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে টোটাল সহগ কত? তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর মোট মিলে সহগ কত? এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত? তাইলে এখানেও একটা এক্স টু দি পাওয়ার 8 পাইছি, এখানেও একটা এক্স টু দি পাওয়ার 8 পাইছি, তাহলে সহগ কত আসবে? 12c8, তারপরে a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 8, এখানে ছিল এটা মাইনাস 1 পর 8 মানে প্লাস, আর এখানে একটা মাইনাস 12c7, মানে এটার সাথে এটা যোগ করে দিতে হবে। এখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাস চিহ্ন চলে আসলো। আর a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত চলে আসবে বলছে? x টু দি পাওয়ার 8 এর সহগ বলছে 0, এটাকে 0 ধরে নিলাম। 0 যদি ধরে নিই আলটিমেটলি কি হয়ে যাবে? তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে, এটা এবারে চলে গেলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন একবারে দিয়ে দিলাম, এটা আর দিলাম না। হ্যাঁ, এখন তুমি কাটাকাটি করো। দেখো এখানে a টু দি পাওয়ার 5 ছিল, তাহলে এখান থেকে a টু দি পাওয়ার 4 আর এখান থেকে a টু দি পাওয়ার 5, a একটা থাকবে, আর এটা b টু দি পাওয়ার 7 আউট হয়ে যাবে, তাহলে এখানে একটা b থাকবে। আমার দরকার কত? a বাই b, তাহলে এটাকে লিখতে পারি আমরা 12c8 ডিভাইডেড বাই 12c7। এটা মান বের করে ফেলবা, খুব সিম্পল মান এটার মান চলে আসবে a বাই b। a বাই b এর মানটা আমি পেয়ে গেলাম। এই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এই অঙ্কটা বুঝছো কিনা? a বাই b এর মানটা এখান থেকে বের করে ফেলবা। এই প্রসেসে করতে হবে, দুইটা জিনিস গুণ আকারে থাকলে এই প্রসেসে আমাদের করতে হবে। এরকম অঙ্ক আমি আরো করব একটু পরে। হ্যাঁ, ওকে, এরকম অঙ্ক আমরা আরো করব, টেনশন নিও না। হ্যাঁ, এখানে দেখো এটা বলছে কি, এর বেসিসে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগদ্বয় যদি সমান হয়, তাহলে কে এর ধনাত্মক মানটা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা কি করতে পারি? x টু দি পাওয়ার 5 এর সহগ বের করতে পারি। তাহলে x টু দি পাওয়ার 5 এর জন্য r এর মান কত এটাকে বের করি। r ইকুয়াল টু কত আসবে? দেখো 10, টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের x এর পাওয়ারটা গুণ হবে, ফার্স্টের x এর পাওয়ার 2 মাইনাস যত চাচ্ছি তত, চাচ্ছি হচ্ছে 5 ডিভাইডেড বাই ভিতরের দুইটার বিয়োগফল। তাহলে 2 মাইনাস x কে উপরে নিলে চলে আসবে -3। তাহলে এখানে আর এর মান কত পাবো? 10 গুণ 20 মাইনাস 15 বাই 5, অর্থাৎ 3 পাবো। তাহলে এটার x টু দি পাওয়ার 5 এর সহগ কত চলে আসবে? এটার r প্লাস অন্তম পদ আমরা বের করে ফেলি। NCR অর্থাৎ 10CR, r মানে হচ্ছে 3, a টু দি পাওয়ার n মাইনাস r মানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 মানে 7, আর x টু দি পাওয়ার r মানে মাইনাস k টু দি পাওয়ার 3, এটা চলে আসবে। আমি আর x কে নিলাম না, কারণ x টু দি পাওয়ার 5 যেহেতু আমরা পাবো। আর x টু দি পাওয়ার 15 এর জন্য আলটিমেটলি আমাদের কি চলে আসবে? r ইকুয়াল টু কত চলে আসবে? টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের x এর পাওয়ার গুণ মাইনাস আমার যেটা চাচ্ছে তত, চাচ্ছে 15 ডিভাইডেড বাই ভিতরে দুইটার বিয়োগফল 2 মাইনাস -3। তাহলে এখানে আর এর মান কত চলে আসবে? 10 গুণ 20 মাইনাস 15, 5 বাই 5 মানে হচ্ছে 1। তাহলে এখানে r প্লাস অন্তম পদ কত চলে আসবে? NCR, n কত? 10, c r এর মান হচ্ছে 1, a টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, আর x টু দি পাওয়ার r, x মানে কত? মাইনাস k টু দি পাওয়ার 1। আমাকে কি বলা হয়েছে? এর সহগদ্বয় সমান। তাহলে শর্ত মতে আমরা লিখে ফেলি। শর্ত মতে কত চলে আসবে? 10c3 2 টু দি পাওয়ার 7 আর মাইনাস k কিউব সমান সমান 10c1 2 টু দি পাওয়ার 9 ইন্টু মাইনাস k। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই কে কে যদি কাটা দাও তাহলে এখানে k স্কোয়ার থাকবে। তাহলে এখানে k সমান সমান মানটা বের করে ফেলবা। হ্যাঁ, 10c1 ইন্টু 2 টু দি পাওয়ার 9 যা আসবে তাই, এটার মান বের করতে পারবা। 10c3 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাকে একটু রুট করতে হবে। হ্যাঁ, এটা 10 আর কি। হ্যাঁ,
10c1 2 টু দি পাওয়ার 9 আর কি। হ্যাঁ, এটা ধনাত্মক মান চাইছে, তাহলে প্লাস মাইনাস দুটো মানে আসার কথা ছিল, আমরা পজিটিভ মানটা নিব আর কি। ক্লিয়ার কিনা বলো তো দেখি, এই ম্যাথগুলো পারবা কিনা? অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, দেখছো অনেকবার আসছে। হ্যাঁ, যা আসবে আসবে, একটা কিছু আসবে। যাই হোক ভাই, আমি এত কিছু জানি না, একটা কিছু আসবে। এখানে বলছো কি এর বিস্তৃতি x এর সহগ হচ্ছে 120 হলে k এর মান কত? তাহলে এটা ধরে নি r প্লাস অন্তম পদে x আছে, r প্লাস অন্তম পদে যদি x থাকে তাহলে r এর মান কত আসবে? তাহলে টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের x এর পাওয়ার গুণ ফার্স্ট x এর পাওয়ার 1 মাইনাস x এর সহগ, তার মানে x টু দি পাওয়ার 1 এর সহগ চাইছে, তাহলে 1 ডিভাইডেড বাই ভিতরে দুইটার বিয়োগফল 1 মাইনাস x কে যদি উপরে নাও তাহলে -1 চলে আসবে। তাহলে 5 কে 5 মাইনাস 1 4 4/2, তারপরে r এর মান হচ্ছে 2। তাহলে এটার জন্য t অফ r প্লাস অন্তম পদ 2 + 1 = ncr, তাহলে 5cr, r কত 2, আর a টু দি পাওয়ার n মাইনাস r, x টু দি পাওয়ার x এর মান হচ্ছে -k টু দি পাওয়ার r। এটা হচ্ছে x এর সহগ আর কি, এটা সহগ 120 ধরলে এখান থেকে k এর মানটা চলে আসবে। k এর মানটা বের করে ফেলবা, যেটা আসবে সেটাই आंसर। আমি জানি না কত আসবে, k এর মান প্লাস মাইনাস আসবে এখানে। হ্যাঁ, যেহেতু পজিটিভ নেগেটিভ কিছু বলে নাই, সো k স্কয়ার যেহেতু প্লাস মাইনাস আসবে, তো প্লাস মাইনাস অপশন আমি একটাই দেখতেছি, এটাই মনে হয় হবে। দেখো তো একটু, প্লাস মাইনাস অপশন তো আমি একটাই দেখতেছি। হ্যাঁ, ডি নাম্বারটাই মনে হয় হবে। হ্যাঁ, রিটেনে আসলে তো এটা কিভাবে করবা বুঝতেই পারতেছো। রিটেন আসলে এনসিআর দিয়ে করবা, এনসিআর a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, তারপরে সেখান থেকে x এর পাওয়ার ধরে r এর মানটা বের করে ফেলবা। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব, বাট এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে আরো 2-3টা অঙ্ক একটু করায় দেখাই দিতে চাচ্ছি, একটু ভালো করে দেখো। আমরা এই অঙ্ক করার আগে 2টা অঙ্ক একটু দেখে নিই ভালো করে। হ্যাঁ, একটু ভালো করে তাকাও। আমরা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -4 দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম এটার বিস্তৃতিতে তুমি x টু দি পাওয়ার 10 এর সহগ কত বের করো। x টু দি পাওয়ার 10 এর সহগ আমরা চাচ্ছি এই নেগেটিভ পাওয়ারের। তাহলে আমি ধরে নিচ্ছি এটার r প্লাস অন্তম পদ x টু দি পাওয়ার n আছে, তাহলে r প্লাস অন্তম পদ কত আসবে? যেহেতু -4, তাহলে r প্লাস অন্তম পদ কোথা থেকে শুরু হয়? r প্লাস 1 থেকে শুরু হবে, এক এক করে করে বাড়বে, কত দূর পর্যন্ত যাবে? 4 এর থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 3 পর্যন্ত যাবে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r, এটা হবে। এখন আমার টার্গেট হচ্ছে r এর মানটা বের করা। দেখো তো দেখি, তো x টু দি পাওয়ার r এই জায়গাটাতে কে থাকবে? x টু দি পাওয়ার 10 থাকবে, তাহলে এখানে যেহেতু x টু দি পাওয়ার 10 থাকবে, তাহলে এখানে r এর মান কত চলে আসবে? r এর মান চলে আসবে 10। এই জায়গাটাতেই যেহেতু আমার x টু দি পাওয়ার 10 থাকবে, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে r, আমার লাগবে x টু দি পাওয়ার 10, তাহলে r এর মান কত চলে আসবে? 10 চলে আসবে। r এর মান 10 বের করে এখানে বসায় দিব। কিন্তু এখন যদি তুমি মনে করো না ভাইয়া, আপনি তো একটু আগে আমাকে r এর ফর্মুলা অন্য একটা শিখাই দিয়ে আসছেন, আমরা সেটা দিয়ে করব, করো, দেখো 10ই আসবে। দেখো r ইকুয়াল টু কত ছিল? টোটাল পাওয়ারের সাথে ফার্স্টের x এর পাওয়ারটা গুণ, টোটাল পাওয়ার ছিল -4, তার সাথে ফার্স্টের x এর পাওয়ারটা গুণ করবা। ফার্স্টের x এর পাওয়ার কত? এখানে আছে 1, তার মানে x এর পাওয়ার কত? 0, মাইনাস আমি যেটা চাচ্ছি তত, চাচ্ছি কত? চাচ্ছি হচ্ছে 10, ডিভাইডেড বাই ভিতরের দুইটার বিয়োগফল। ভিতরের দুইটা কত? এখানে x এর পাওয়ার হচ্ছে 0 মাইনাস এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে এটা 0 হয়ে যাবে, উপরে -10/-1, তার মানে r এর ভ্যালু 10ই আসবে। তো এই জায়গাগুলোতে আলটিমেটলি আর এর ভ্যালু এই সূত্র ইউজ করার দরকার পড়ে না। কারণ কি? কারণ এখানে কোনো x নাই। নেগেটিভ পাওয়ার থাকলে তো এটা অবশ্যই 1 দিয়ে শুরু হইতে হবে, তার মানে x থাকবে না। হ্যাঁ, সেটার জন্য এই ফর্মুলা ইউজ করার দরকার নেই, এই ফর্মুলা ইউজ করলে মানটা আসবে, কিন্তু এটা দরকারই নাই। এটা আমি নরমালি করতে পারবো, r প্লাস অন্তম পদ লিখে আমি x এর পাওয়ার যা আসবে, এখানে x এর পাওয়ার যত চাচ্ছি সেটা থেকে r এর মান আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে r এর মান 10 এখানে বসায় দাও, তাহলে কত চলে আসবে? 11 × 12 × 13 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 10। তাহলে এখানে x টু দি পাওয়ার 10 এর সহগ হচ্ছে এটা চলে আসবে, এটা চলে আসবে আর কি। হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিব এটার জন্য। দেখো, আমি যদি ওটা না দিই, এরকম একটা অঙ্ক দিতাম, যে দিলাম 2 প্লাস আমি দিলাম 3 ইন্টু এক্স স্কোয়ার দিচ্ছি। হ্যাঁ, 2 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার, এটা দিয়ে দিলাম -3। হ্যাঁ, এটার বললাম যে তাহলে তুমি x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো, এটার জন্য x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো। এটা কিভাবে করবা? ফার্স্টে ঝামেলাটা হচ্ছে ভাই, এখানে যদি আমি করতে যাই তাহলে এখানে 1 থাকতে হবে, 1 কিন্তু নাই, তাহলে আমরা কি করব? এখানে 1 বানাবো, যার কারণে আমরা একটা 2 কমন নিব। 2 কমন নিলে কত চলে আসবে? 1 প্লাস 3/2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3। ঠিক হয়েছে? ঠিক কিন্তু হয় নাই। এই যে 2টা কমন আছে, এই 2 এর উপরে কিন্তু -3 ছিল, এই -3টা এখানে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটার r প্লাস অন্তম পদে কি আছে? x টু দি পাওয়ার 8 আছে, তাহলে এটা r প্লাস অন্তম পদ কত আসবে? 2 টু দি পাওয়ার -3, এটা সবসময় থাকবে, এটা আমরা জানি। 2 টু দি পাওয়ার -3 এটা সবসময় থাকবে, এটা আমরা জানি। তারপরে কত চলে আসবে? ইনটু এটার r প্লাস অন্তম পদের জন্য কত হবে? r প্লাস 1 থেকে শুরু হবে, r প্লাস 1 r প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। x মানে কত? x মানে কিন্তু এখানে 3/2 এক্স স্কোয়ার, হ্যাঁ, টু দি পাওয়ার r, ইনটু এখানে প্লাস ছিল, প্লাসের জন্য -1 টু দি পাওয়ার r একটা চলে আসবে।
এই জায়গাটাতে কে থাকবে x টু দি পাওয়ার 8 থাকবে। x কোথায় আছে দেখো এখানে, x এর পাওয়ার এখানে কত টুয়াইস r, এই টুয়াইস r হবে 8, টুয়াইস r হবে 8, সো r এর মান আমি পেয়ে যাব 4। তো r এর মান 4 আমি বসাই দিলেই হয়ে যাচ্ছে। r এর মান 4 যদি বসাও তাহলে কত চলে আসবে 2 টু দি পাওয়ার -3, r এর মান 4 বসাই দিলে 5 ইনটু 6 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3/2 টু দি পাওয়ার, r এর ভ্যালু হচ্ছে 4 আর -1 টু দি পাওয়ার 4। এই যে জিনিসটা চলে আসবে এটাই হচ্ছে আলটিমেটলি x টু দি পাওয়ার 8 এর সহগ। এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে করব। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখানে একটু ভালো করে তাকাও তো দেখি আমরা কি করতেছি। তাইলে আমরা r প্লাস অন্তম পদের ফর্মুলা বের করে এই যে r প্লাস অন্তম পদ আমরা ধরতেছি সেই r এর মানটা কিন্তু আমরা বের করতেছি। যে একটা জিনিস বের করতে বলে আমরা ধরে নিই যে সেই জিনিসটা r প্লাস অন্তম পদে থাকবে, তারপরে আমরা ওই r এর মানটা বের করি, অর্থাৎ যততম পদ আমরা ধরি সেখান থেকে ওই r এর মানটা বের করি। এই অঙ্কের দিকে একটু তাকাও। বলছে এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4r এর সহগ। তাহলে আমরা নরমালি x টু দি পাওয়ার মানে r প্লাস অন্তম পদ ধরি, কিন্তু এখানে এই পাওয়ারই দিছে আবার r, যার কারণে এই অঙ্কের জন্য আমরা আর r প্লাস অন্তম পদ ধরবো না, আমরা ধরবো p প্লাস অন্তম পদ। এই p প্লাস অন্তম পদ আমরা ধরবো, কারণ r ধরবো না, r ধরলে এটার সাথে ঝামেলা হবে। তাহলে আমরা p প্লাস অন্তম পদ ধরবো, ধরে নিয়ে আমরা p এর মান বের করব। এখানে r প্লাস অন্তম পদ ধরে r এর মান বের করছি, আর এখানে p প্লাস অন্তম পদ ধরে p এর মান বের করব। তাহলে এটার বিস্তৃতিতে p প্লাস অন্তম পদ কত হবে 1 দিয়ে শুরু আছে, তাহলে কত আসবে -3 যেহেতু, তাহলে কত চলে আসবে p প্লাস 1 থেকে শুরু হবে কোন পর্যন্ত যাবে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, p প্লাস 2 ডিভাইডেড বাই চলে আসবে ফ্যাক্টোরিয়াল 2 ইনটু x টু দি পাওয়ার r। x মানে কত সরি -1 টু দি পাওয়ার r কেন, দেখো আমি নিজেই ভুল করতেছি। তাইলে কি হবে বাবা বলো তো দেখি, আমি নিজেই ভুল করতেছি। এখানে r হবে, এখানে কি r হবে নাকি, এখানে তো r হবে না, এখানে হবে কে, এখানে হবে p, কারণ আমরা ধরে নিছি কি p প্লাস অন্তম পদ। হ্যাঁ, তাহলে p প্লাস 1 p প্লাস 2 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার p আর -1 টু দি পাওয়ার p। তাহলে এই জায়গাটাতে কে থাকবে x টু দি পাওয়ার 4r থাকবে, তাহলে এখানে x এর পাওয়ার কত 2p, সেই 2p সমান সমান হচ্ছে 4r। তাহলে এখান থেকে p এর মানটা আমরা বের করে ফেলবো টুয়াইস r। এই যে p এর মানটা আমরা r এর সাপেক্ষে বের করে ফেললাম, এই মানটা নিয়ে যা এখানে বসায় দিব। তাহলে p এর মানটা আমরা বসায় দিই টুয়াইস r, তাহলে এটাকে লেখা যাবে টুয়াইস r প্লাস 1, আর এটাকে লেখা যাবে টুয়াইস r প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর -1 টু দি পাওয়ার টুয়াইস r, আর তুমি x টু দি পাওয়ার 4r, দেখো x টু দি পাওয়ার 4r এর সহগ তুমি এটা পেয়ে গেলা। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে এখন। তাহলে দেখো এটা টুয়াইস r প্লাস 1 ছিল, আর টুয়াইস r প্লাস 2, তো এখান থেকে একটা 2 কমন নাও, এখান থেকে একটা 2 কমন নিলে কত চলে আসবে, একটা 2 যদি কমন নয় সেই 2 আর নিচে 2 কাটা চলে যাবে, 2 কমন নিলে চলে আসবে কত r প্লাস 1, আর x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার টুয়াইস r তো জোর হবে, তাহলে টুয়াইস r প্লাস 1 ইনটু r প্লাস 1, এটাই হচ্ছে আলটিমেটলি x টু দি পাওয়ার 4r এর সহগ। কোথায় আছে এটা, টুয়াইস r প্লাস 1 ইনটু r প্লাস 1, অ্যানসার ইজ ডি। আমরা বুঝতে পারছি কিনা এই অঙ্কটা আমাকে একটু বলো। এই টাইপের অঙ্কগুলো আমার পরীক্ষায় আসবে, আমি আরো এই টাইপের অঙ্ক করব। হ্যাঁ, আমরা এটা আরো করব, এটা এই টাইপের অঙ্ক আমরা আরো করব, টেনশন নিও না, আমি করতেছি দেখো। আচ্ছা, এটা আমরা করে ফেললাম। পরের ম্যাথটা কোন ম্যাথ? আচ্ছা, এটা করার আগে আমি আরেকটু ম্যাথ করে আসি, সেটা হচ্ছে এই ম্যাথটা আমি একটু করে আসি। দেখো আমাদেরকে তারা এইরকম একটা অঙ্ক দিল যে 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল কিউব। বলছে এটার বিস্তৃতিতে বললো, সাপোজ ধরো এটার বিস্তৃতিতে বললো x টু দি পাওয়ার 8 এর সহগ কত নির্ণয় করো। এটা বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে বললো। এটা যে কথা, এটাকে আমরা কি করব 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3 এই আকারে সাজাই দেবো। এটাকে এভাবে লিখতে পারি, তারপর আমরা আলাদা করে দেবো। এই 2 এর সাথে এটাকে দিব, 2 এর সাথে দিলাম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3, আর মাইনাস এক্স স্কোয়ারের সাথে দিয়ে দিলাম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা আলাদা আলাদা করে বের করব যে এই জায়গাটাতে আমরা x টু দি পাওয়ার 8 পাবো, এই জায়গাটাতে আমরা x টু দি পাওয়ার 8 পাবো। তাহলে এটার r প্লাস অন্তম পদ আমরা লিখে ফেলি, r প্লাস অন্তম পদ কত আসবে, এই 2টা তো সব জায়গায় থাকবেই, 1 দিয়ে শুরু হয়েছে সমস্যা নাই, -3 এর জন্য কত আসবে r প্লাস 1 r প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত x টু দি পাওয়ার r। এই টু কাটা চলে যাবে। তুমি কত চাচ্ছ এখান থেকে চাচ্ছ x টু দি পাওয়ার 8, এখানে x কয়টা আছে, একটা, তাহলে এখানে x টু দি পাওয়ার 8 যদি চাও তাহলে r এর মান কত চলে আসবে, 8 চলে আসবে। তাহলে এখানে আমি r এর মান জাস্ট 8 বসাই দেবো। 8 বসাই দিলে কত চলে আসবে, 9 ইনটু কত 10 ইনটু, যদি তুমি x কে রাখতে চাও তাহলে x এর মান r এর মান 8 বসাই দেখো x টু দি পাওয়ার 8 পাওয়া যাবে। তাহলে এখানে পাইলাম 9.90, এখানে হচ্ছে এটা পাইলাম। আর এটার জন্য r প্লাস অন্তম পদ কত আসবে, দেখো r প্লাস অন্তম পদ, এই মাইনাস কিন্তু সহ তুমি রেখে দিবা। হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার এটা থাকবেই, প্রত্যেকটা টার্মের সাথে থাকলো। আর এটার r প্লাস অন্তম পদ আমি লিখবো r প্লাস 1
r প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r, x মানে কত xc টু দি পাওয়ার হচ্ছে r। তাহলে আমি এখানে একটু সাজাই লিখি এটাকে, মাইনাস এখানে রাখলাম আর এটাকে লেখা যায় r প্লাস 1 r প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর x যেহেতু দুটো ছিল আমরা একটাতে কনভার্ট করে ফেলতেছি, r প্লাস 2 হয়ে যাচ্ছে। আমার এই জায়গাটাতে কত চাচ্ছে, এই জায়গাটাতে চাচ্ছে x টু দি পাওয়ার 8, তাহলে এই যে r প্লাস 2 ছিল এই r প্লাস 2 হয়ে যাবে 8, তাহলে r এর ভ্যালু পেয়ে যাবে তুমি 6, r এর ভ্যালু 6 এখন বসায় দাও, তাহলে মাইনাস 1 এখানে থাকলো, আর r এর ভ্যালু যদি 6 বসায় দাও তাহলে এটা 7 ইনটু r এর ভ্যালু 2 বসায় দিলে 8 ডিভাইডেড বাই 2, আর x এর ভ্যালু দেখো তুমি যদি এখানে r এর ভ্যালু 6 বসায় দাও তাহলে 8 পেয়ে গেলা, তাহলে এই জায়গাটাতে সহগ হচ্ছে এটা। তাহলে টোটাল সহগ কত আসলো, তাহলে মোট সহগ চলে আসছে x টু দি পাওয়ার 8 এর সহগ কত আসলো, তাহলে x টু দি পাওয়ার 8 এর সহগ যোগ করে দিবা জাস্ট, তাহলে 9 10 এখানে পারলে 90, আর এখানে একটা মাইনাস ছিল, এখানে 2 দ্বারা কাটলে কত হয় 4, তাহলে 4 7 28, যা আসে তাই, এটাই হচ্ছে অ্যানসার। এই অঙ্কগুলো কিন্তু আমাদের বুয়েট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো পজিটিভ থাকে নেগেটিভ থাকে, তখন আমরা কি করি, যে কোনো একটা পাওয়ার আমরা 1 বানায় ফেলি, 1 বানায় ফেলে আমরা নরমালি ম্যাথগুলো করি। এই অঙ্কগুলো কিন্তু বুয়েট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। থার্ড লাইনটা কোন থার্ড লাইনটা রে ভাই, এটা কেন বুঝলাম না, থার্ড লাইন মানে কি, এটা আমার পাওয়ার পয়েন্ট হ্যাং করছে। আচ্ছা, থার্ড লাইন মানে কি, এটা এ বাবা এই 2 দ্বারা এটাকে গুণ করে দিছি, তাহলে 2 ইনটু এটা আবার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করে দিছি, এটা তো নরমাল গুণ, গুণ এটা দ্বারা এটাকে গুণ করছি 2 দিয়ে একবার আবার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে একবার, কারণ এটার পাওয়ার তো 1 ভাই, এর পাওয়ার তো কিছু নাই, এ যারা গুণ করে দিছি, গুণ করে দিয়ে আলাদা আলাদা করে নিয়ে আমরা আর প্লাস অন্তম পদ থেকে x টু দি পাওয়ার 8 এর শকটা বের করে ফেলছি। ক্লিয়ার তো নাকি, এখন বুঝছো তো নাকি, বুঝছো তো? আর প্লাস 2 কিভাবে হইলো, নাও এটা এটা কোনো যুক্তি হইলো, আর প্লাস 2 কিভাবে হইলো, এই জায়গাটায় আমি এই জায়গাটাতে x টু দি পাওয়ার 8 চাচ্ছি, তাহলে এই জায়গাটাতে তো মাইনাস এক্স স্কোয়ার আগে থেকে ছিলই, এটাকে ভাঙলে যতগুলো টার্মই হোক না কেন প্রত্যেকটা টার্মের সাথে মাইনাস এক্স স্কোয়ার গুণ আকারে থাকবে, তাহলে এটার আর প্লাস অন্তম পদেও মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকলো, আর এই যে এই জিনিসটার জন্য আর প্লাস অন্তম পদের ফর্মুলা হচ্ছে এটা, তাহলে এখানে দেখো এটা লিখলাম, আর এখানে এক্স এর পাওয়ার 2 আর এখানে এক্স এর পাওয়ার r, তাহলে সূচকের নিয়মে করলে কত চলে আসবে, 2 প্লাস r হবে না, তাহলে এই জায়গাটাতে আমি x টু দি পাওয়ার 8 চাচ্ছি, তাহলে 2 প্লাস এই মানে r প্লাস 2 এর মান চলে আসবে 8, তাহলে r এর ভ্যালু চলে আসবে 6। ওকে, যদি এই অঙ্ক বুঝে থাকো তাহলে আমরা এখন এই অঙ্কটা একটু করে ফেলি, যে এইটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর শক কত, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এইভাবে 1 প্লাস x টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস x, এটা উপরে চলে গেলে -1 হয়ে গেল। হ্যাঁ, এখানে x টু দি পাওয়ার n এর শক, তাহলে আমাদের কি করতে হবে, এখানে তো আমার করার কিছু নাই, পাওয়ার যে কোনোটাকে এক বানানো যাচ্ছে না, তাহলে দুইটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, 1 প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলা 1 প্লাস nc1 x টু দি পাওয়ার 1 nc2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 লাস্ট টার্মটা কত চলে আসবে, ncn x টু দি পাওয়ার n চলে আসবে, এটা হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলা, ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার -1, এটা কত 1 প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 ডট, আমার দরকার কত, দরকার x টু দি পাওয়ার n, তাহলে এখানে x টু দি পাওয়ার r না লিখে x টু দি পাওয়ার n লিখবো, প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এখন আমরা এখানে লিখে ফেলি x টু দি পাওয়ার n এর সহগ, x টু দি পাওয়ার n এর সহগ কত আসবে দেখো একটু ভালো করে, একটু বলো তো দেখি, এটা যদি x টু দি পাওয়ার n হয় তাহলে তার আগেরটা কত, এর আগেরটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক কি না, এর আগেরটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, হ্যাঁ এটার আগেরটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা চলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1, তার আগেরটা হবে কত, তার আগেরটা হবে n মাইনাস 2, যাই হোক। এখন আমার চাইছে কি দেখো, x টু দি পাওয়ার n এর শক একটু দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে গুণ আকারে, তাহলে x টু দি পাওয়ার n আমি কোথায় কোথায় পাবো একটু দেখো, এই যে এখানে 1 ছিল, এই 1 দিয়ে যখন আমি এই x টু দি পাওয়ার n কে গুণ করব, এই x টু দি পাওয়ার n কে, তখন মনে হয় আমি একটা x টু দি পাওয়ার n পাবো, ঠিক কি না, এই 1 দ্বারা যখন আমরা এই x টু দি পাওয়ার n এর গুণ হবে তখন একটা x টু দি পাওয়ার n পাবো, তাহলে তখন x টু দি পাওয়ার n এর সহগ কত চলে আসবে, 1 আসবে। তারপরে দেখো এখানে ছিল কত, x টু দি পাওয়ার 1 ছিল, এই x টু দি পাওয়ার 1 দিয়ে যখন এই x টু দি পাওয়ার n মাইনাস 1 কে তুমি গুণ করবা তখন কত চলে আসবে, x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে x টু দি পাওয়ার n পাবা, তাহলে এইটা দিয়ে যখন তুমি এরকম করে এই x টু দি পাওয়ার n মাইনাস 1 কে গুণ করবা তখন একটা x টু দি পাওয়ার n পাবা, তখন তার সহগ চলে আসবে কত, nc1 আসবে তখন সহগ। এর আগেরটা কত ছিল, এর আগেরটা ছিল x টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2 এর সাথে x স্কোয়ার যখন গুণ করবা তখন একটা x টু দি পাওয়ার n পাবা, তখন আলটিমেটলি আমার সহগটা চলে আসবে nc2। এরকম করে করে যখন তুমি এই x টু দি পাওয়ার n এর সাথে এই 1টা গুণ করবা তখন একটা x টু দি পাওয়ার n পাবা, তখন সহগটা চলে আসবে কত, এখান থেকে শুরু করে ncn পর্যন্ত, এবং এই 1 থেকে শুরু করে ncn পর্যন্ত এটার যোগফল হয় 2 টু দি পাওয়ার n, এটা আমরা একটু পরে প্রুফ করে দেখাচ্ছি, আপাতত মনে রাখো এটা মানে এটা হয়। এই x টু দি পাওয়ার n কি বোঝা গেছে যে এই 1 দিয়ে x টু দি পাওয়ার n কে গুণ করলে একটা x টু দি পাওয়ার n পাবো, তখন সহগ আসবে 1,
x টু দি পাওয়ার 1 দিয়ে x টু দি পাওয়ার n মাইনাস 1 কে গুণ করলে একটা x টু দি পাওয়ার n পাবো, তখন সহগ আসবে nc1। এরকম করে করে ncn পর্যন্ত, 1 থেকে শুরু করে ncn পর্যন্ত সমান যোগ করলে হয় 2 টু দি পাওয়ার n। মনে থাকবে এই অঙ্কটা বুয়েট পরীক্ষায় আসছিল এবং এটা খুবই মজার একটা অঙ্ক। হ্যাঁ, খুবই মজার একটা অঙ্ক। আচ্ছা, তো আমি এখন এই প্রুফটা একটু তোমাদেরকে করে দিই যে 1 থেকে শুরু করে ncn পর্যন্ত 2 টু দি পাওয়ার n কিভাবে হয়। এটা প্রুফ তোমরা নরমালি অনেকেই জানো, আমি তারপরে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n, এটার সিরিজ ফলাইতে হয়। হ্যাঁ, 1 প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? 1 প্লাস nc1 x টু দি পাওয়ার 1 nc2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 লাস্ট পর্যন্ত থাকে কত? ncn x টু দি পাওয়ার n। আমরা কি করে দিই, এখানে x এর মানটা 1 বসাই দিই। x এর মান যদি 1 বসাই তাহলে এখানে কত চলে আসে দেখো, 2 টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস x এর মান 1 বসাইছি, তাহলে শুধু nc1 থাকবে, nc2 থাকবে প্লাস ডট 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 ncn থাকবে। দেখো আমরা বের করে ফেলছি। 1 থেকে শুরু করে ncn পর্যন্ত সমান 2 টু দি পাওয়ার n। এখানে যদি আমি শুধু এখান থেকে শুরু করে এই পর্যন্তর মান বের করি, যে nc1 থেকে শুরু করে ncn পর্যন্ত nc1 nc2 প্লাস ডট 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 ncn, এটা সমান সমান কত চলে আসবে তাহলে? 2 টু দি পাওয়ার n, আর ওই মাইনাসটা এখানে চলে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। ওই যে বিন্যাস সমাবেশে আমরা একটা অঙ্ক করছি না, একজন লোকের 6 জন বন্ধু আছে, এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারে, 61 62 এরকম করে করে 66 পর্যন্ত 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 চলে আসে। হ্যাঁ, ওই জায়গায় দরকার এটা। তাহলে এইটা আমাদের একটু লাগবে। এই টাইপের কিন্তু আমাদের বই অনেকগুলো প্রুফ আছে। এই c1 nc1 কে আমরা লিখতে পারি c1 প্লাস c2 প্লাস ডট 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 cn ও লিখতে পারি। এটা সমান সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যায়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে nc1 কে অনেক সময় c1 ও লেখে। তো এই প্রুফটা শুধু আমার লাগবে। এই টাইপের কিন্তু বই আমার অনেকগুলো প্রুফ আছে, ওগুলো আমার দরকার নাই। হ্যাঁ, এই প্রুফটা লাগবে। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে কয়েকবার আসছে, কয়েকবার আসছে, এটা একটু মনে রাখা লাগবে। nc1 থেকে শুরু করে ncn পর্যন্ত 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এখানে যদি nc1 এর সাথে 1 অ্যাড করে দাও তাহলে শুধু 2 টু দি পাওয়ার n হবে। অঙ্ক বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো কিন্তু বুয়েট পরীক্ষার জন্য আমার খুব ইম্পর্টেন্ট। এই প্রুফ আসবে না কখনো, এটা তো প্রুফ না, এটা তো ম্যাথের মধ্যেই পড়ে ভাই, এটা তো আসলে কোনো প্রুফ না, এটা তো ম্যাথের মধ্যেই পড়ে। হ্যাঁ, আসতেই পারে বুয়েটে প্রুফ, হ্যাঁ, এটা বলার কিছু নাই। নরমালি আসে না, কিন্তু কোনোবার তো আসতেই পারে। এটা তো আসলে কোনো প্রুফ না, এটা তো ম্যাথের মধ্যেই পড়ে। যাই হোক, এটা কি হয়ে গেল, এটা আমি ডটের দিতে দিতে এটা হয়ে গেছে। যাই হোক, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। আমাদের মনে হয় আর বেশি ম্যাথ, আমি কি টাইম বেশি নিয়ে ফেলতেছি? ও 5 মিনিট অলরেডি আপ হয়ে গেছে, আমার আর বেশি টাইম লাগবে না। দেখো পরের অঙ্কটা একটু দেখো। সরি, এটা তো আমরা দেখাই দিছি। এইখানে দেখো বলছে কি, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ এত হলে k এর মান কত? তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে, এটা তোমরা বুঝতেছো। এটাকে আংশিক ভগ্নাংশ করবো। আংশিক ভগ্নাংশ করার নিয়ম কি? এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিচে রাখতে হয়। যে 1 মাইনাস 4x ছিল, 1 মাইনাস 5x ছিল, আমরা মনে করো 1 মাইনাস 5x কে রাখতেছি। তাহলে যেটাকে রাখছো এটাকে 0 ধরে মনে মনে x এর মানটা বের করবা। x এর মান কত চলে আসবে? 1/5। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে রাখলাম, রাইখা এটাকে মনে মনে 0 ধরে x এর মান বের করবো। x এর মান কত আসবে? 1/5। তো এইটা ছাড়া আর যেখানে যেখানে x আছে সেখানে সেখানে ওই x এর মান 1/5 বসায় দিবা। তাহলে 1 মাইনাস 4 ইন্টু এক্স এর জায়গায় 1/5 বসাবো, আর উপরে একটা এক্স ছিল, সো এখানে একটা 1/5 বসাবো, তারপরে প্লাস 1 মাইনাস 5x কে রাখছিলাম, এখন লাগবো 1 মাইনাস 4x কে। তাহলে 1 মাইনাস 4x কে যদি রাখি, এটাকে 0 ধরলে x এর মান কত চলে আসবে? 1/4। সো এটা ছাড়া আর যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/4 বসায় দিব। তাহলে 1 মাইনাস 5 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 1/4, উপরে একটা x ছিল, এখানে বসাবো 1/4। দেখো এখানে কত চলে আসে? 1/5 ছিল উপরে, আর নিচে ছিল কত? নিচে ছিল 1 মাইনাস 5x, আর এখানে চলে আসে কত? 5 মাইনাস 4 অর্থাৎ 1/5। উপরে ছিল 1/4, 1 মাইনাস 4x। এগুলো অঙ্ক তোমরা পারো, এটা আমি জানি। 5 মাইনাস 4 মাইনাস 5 মানে মাইনাস 1/4। দেখো এই 4 কাটা চলে যায়, আর এই 5 কাটা চলে যায়, এবং এখান থেকে এটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস 5x ইনভার্স 1, আর এই মাইনাসটা এখানে চলে আসবে মাইনাস 1 মাইনাস 4x ইনভার্স 1। আমরা এটাকে এখন এক্সপ্যান্ড করতে পারি। তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার n, তাহলে সবগুলো প্লাস হবে, 1 প্লাস 5x ডট 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 ডট। আমার কত লাগবে? আমার লাগবে হচ্ছে r নাকি x টু দি পাওয়ার r? তাহলে 5x টু দি পাওয়ার r, এখানে x মানে হচ্ছে 5x আর কি। হ্যাঁ, প্লাস ডট 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 ডট, এটা একটা মাইনাস 4x এরটা বসাই দিচ্ছি, 1 প্লাস 4x ডট 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 4x টু দি পাওয়ার r ডট 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 ইনফিনিটি। তাহলে এখানে x টু দি পাওয়ার r এর সহগ আমরা এখন নেব।